السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের মধ্য থেকে যাদেরকে আল্লাহ খাস অনুগ্রহ করেছেন তাদের সঠিক পথ দেখিয়েছেন। দরুদ ও সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আল্লাহর সত্য দিন পূর্ণাঙ্গ রূপে মানব জাতি পর্যন্ত পৌঁছে দিয়েছেন এবং বিদায় হজে আল্লাহ পাকের পক্ষ থেকে আয়াতও নাজিল হয়েছে। আল্লাহ পাক ইরশাদ করেছেন এই মর্মে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে আমি তোমাদের দিন তোমাদের জন্য পূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামত তোমাদের উপর সম্পূর্ণ করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ইসলামকে তোমাদের জীবন বিধান দিন স্বরূপ আমি মনোনীত করলাম। আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন যে আল্লাহ তার দিনকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সম্পূর্ণ করেছেন। তাতে কোনো রকমের দুনিয়া অথবা আখিরাতের, ইহকাল পরকালের এমন কোনো প্রয়োজন যা মুসলিমের হতে পারে কল্যাণের জন্য, আর তা অসম্পূর্ণ থেকে গেছে তা হয়নি। যাতে রয়েছে পৃথিবীর কল্যাণ, দুনিয়ার কল্যাণ, যাতে রয়েছে আখিরাতে পরকালের কল্যাণ, সে সমস্ত বিষয় সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন দিনকে সম্পূর্ণ করেছেন। সুতরাং কারো এই অবকাশ নেই, কারো জন্য এই অনুমতি নেই যে দিনে নতুন কথা ঢোকাবে, নতুন কথা নিয়ে আসবে দিনের নামে, ইসলামের নামে, ধর্মের নামে, আর বলবে যে এগুলি মুক্তির পথ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। গত শুক্রবারে আলোচনা করা হয়েছে চরমনাইয়ের পীর সম্পর্কে। তাতে আলোচনায় সামান্য কিছুই আলোচনা শেষ হয়েছে প্রায় 1.5 ঘন্টার বক্তব্যে। আরও বেশ কিছু কথা তার কিতাব থেকে, নিজের পক্ষ থেকে নয়, অন্য কারো লেখা বই থেকে নয়, তাদের কিতাব থেকে পড়ে শোনানো হয়েছে এবং তার ওপর কোরআন এবং হাদিসের আলোকে, কোরআনে কারিমের আয়াতে কারিমা দিয়ে অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে মন্তব্য করা হয়েছে। এর বেশি আর কিছু করা হয়নি। এর আগে আপনাদেরকে বলা হয়েছিল, বরং গত কয়েক সপ্তাহ আগে এই মঙ্গলবারের অনুষ্ঠানে বিস্তারিত আলোচনাই করা হয়েছে যে ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে সৎ উদ্দেশ্যে 6টি ক্ষেত্রে মানুষের সমালোচনা করা যাবে। তার মধ্যে একটি ক্ষেত্র হচ্ছে তাহযীরুল মুসলিমিনা মিনাশ শারর, মুসলিম জাতিকে, মুসলিম উম্মাকে তাদের অনিষ্ট থেকে সতর্ক করা, যে তোমাদের অনিষ্ট হতে যাচ্ছে, তোমরা ধ্বংসের পথে চলে যাচ্ছ, তোমরা জাহান্নামের পথে চলে যাচ্ছ, তোমরা গুমরাহির পথে চলে যাচ্ছ। এই মর্মে সতর্ক করার জন্য কারো সমালোচনা, কারো গীবত করা শুধু জায়েজ নয়, বরং ওয়াজিব। আর আরেকটি কথা আজকে আলোচনা শুরু করার আগে বলে দিই যে উক্ত পীর সাহেবেরই লিখা বই, আর বইয়ের নাম তো মাশাআল্লাহ আপনারা জানেনই, ভেদে মারিফাত বা ইয়াদে খুদা। ভেদে মারিফাত বা ইয়াদে খুদা, এই বই কার লিখা বই? যারা পড়েছেন তারা জানেন। হ্যাঁ, কার? ফজলুল করিম সাহেবের না, তার পিতা
তার বড় পীর সৈয়দ মোহাম্মদ ইসহাক, বড় পীরের লিখা কিতাব। এই কিতাবের শেষখানে 93 পৃষ্ঠায় শেষখানে তারপরে শুধু আমার অনুরোধ বলে একটি চ্যাপ্টার রয়েছে। তো তাতে তিনি লিখছেন শেষ লাইনে, লেখকের ভুল হইলে দয়াপূর্বক জানাইবেন। লেখকের ভুল হইলে দয়াপূর্বক জানাইবেন। তো তার পক্ষ থেকে অনুরোধ রয়েছে যে ভুল হলে জানিয়ে দেবেন। সুতরাং তার আদেশও পালন হচ্ছে, আল্লাহরও দিনের কাজ হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের কাজ হচ্ছে, এবং তিনি যা চেয়েছেন তার যে দাবি আমাদের কাছে রয়েছে, অনুরোধ রয়েছে, তাও ইনশাআল্লাহ তাআলা আমরা পূরণ করার চেষ্টা করব। কারণ তার বই এতদিন পড়িনি বা আমাদের কাছে আসেনি, কিন্তু মাশাআল্লাহ আমার কাছে বেশ কিছু বই তার পৌঁছে গেছে। এই একটি কিতাব ভেদে মারিফাত ইয়াদে খোদা, আর মাওয়াইজে করিমিয়া ফজলুল করিম সাহেবের যে সব ওয়াজ মাহফিল বক্তব্য। প্রথম এই কিতাবের নাম ছিল মাওয়াইজে ফজলুল করিম, তারপরে নামটি একটু আপত্তি লাগলো বা কেউ হয়তো এই নিয়ে কিছু বলে হবে, তখন নাম চেঞ্জ করে মাওয়াইজে করিমিয়া করা হয়েছে। ওই ফজলুল করিম থেকে করিম শব্দটি নিয়ে মাওয়াইজে করিমিয়া নাম রাখা হয়েছে, অর্থাৎ ফজলুল করিম সাহেবের ওয়াজ। তো এই কিতাবে যে কি আছে তাও শোনাবো ইনশাআল্লাহ তাআলা, কিন্তু আগে এই কিতাবটি সেরে না হোক। গত শুক্রবারে মাত্র 20টি পৃষ্ঠা সম্পর্কে আলোচনা করা হয়েছিল। কারণ এই কিতাবে এমন কোনো পাতা নেই যাতে ভুল নেই। তিনি বলেছেন ভুল ধরা পড়লে কি করবেন? দয়াপূর্বক জানাইবেন। তো আমি আমার ভাইদেরকে বলছি, যারা এই বরিশালের পীর সাহেবের এলাকায় বসবাস করেন, বরিশাল ডিস্ট্রিক্টে বাস করেন, অথবা আশেপাশের ডিস্ট্রিক্টে বাস করেন, অথবা বাংলাদেশে বাস করেন, অথবা যে কোনো দেশেই বাস করেন, তারা সেখানে পৌঁছিতে পারেন বা দেখা সাক্ষাৎ হয়ে যাবে যে কোনো জায়গায়। আমাদের বক্তব্যগুলি সিডির আকারে হোক অথবা ক্যাসেটের আকারে হোক তাদের কাছে পৌঁছে দিবেন। এটি আল্লাহর দিনের জন্য হিতাকাঙ্ক্ষী হওয়া হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর হাদিস, আদ-দীনুন নাসিহা, দিন হচ্ছে মানুষের কল্যাণ কামনার নাম, হিতাকাঙ্ক্ষী হওয়ার নাম। সাহাবারা জিজ্ঞাসা করেন, লিমান ইয়া রাসূলুল্লাহ, কার জন্য হিতাকাঙ্ক্ষী হব? কার জন্য হিতাকাঙ্ক্ষী হব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লিল্লাহি, আল্লাহরও হিতাকাঙ্ক্ষী হইতে হবে। তো যারা আল্লাহর সত্য দিনের প্রচার করবে, সহি আকীদা সহি ইসলামের প্রচার করবে, তারা আল্লাহর হিতাকাঙ্ক্ষী। লিল্লাহি ওয়ালি কিতাবেহি, 2 নম্বরে আল্লাহর কিতাবের কোরআনুল করিমের হিতাকাঙ্ক্ষী হবে। যারা কোরআনে করিমের কথা, সহি কথা পেশ করবে, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি হাদিসের কথা, সহি ব্যাখ্যা পেশ করবে ইসলামের, তারা কোরআনে করিমের হিতাকাঙ্ক্ষী হলো। ওয়ালি কিতাবেহি ওয়ালি রাসূলিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিতাকাঙ্ক্ষী হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিতাকাঙ্ক্ষী হওয়া মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের প্রচার করা, তাকে অন্তর থেকে ভালোবাসা, যেমন ভালোবাসা বেসেছেন সাহাবায়ে কেরামরা সেই পথে, না তাতে বাড়াবাড়ি থাকবে, আর বাড়াবাড়ি করতে গিয়ে শিরক কুফরিতে পৌঁছে যাব, সেজদা করা শুরু করব, আর না তাতে কোনো রকমের ঘাটতি অবমাননাই করব। তো রাসূলের হিতাকাঙ্ক্ষী হইতে হবে। ওয়ালি আইম্মাতিল মুসলিমিন, মুসলিম ইমামগণের অর্থাৎ মুসলিম নেতাগণের, যারা ইসলামী আইনের বাস্তবায়ন করবেন, বিশেষ করে যাদেরকে আল্লাহ ইসলামী খেলাফত দিয়েছেন, ইসলামী নেতৃত্ব দিয়েছেন, যারা কোরআন সুন্নাহ মোতাবেক দেশ পরিচালনা করবে, তাদের হিতাকাঙ্ক্ষী হওয়া, তাদের জন্য দোয়া করা, তৌফিকের দোয়া করা, তাদেরকে আল্লাহ আরও শক্তিশালী করুক, তাদের দ্বারা আরও দিনের খেদমত নিক, এভাবে হিতাকাঙ্ক্ষী হইতে হবে। ওয়ালে আম্মাতিহিম, 5 নম্বরে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জনসাধারণেরও হিতাকাঙ্ক্ষী হইতে হবে। আইম্মাতুল মুসলিমিনের মধ্যে যদি আমরা বলি ওলামায়ে কেরামের হিতাকাঙ্ক্ষী, তো ওলামায়ে কেরামের হিতাকাঙ্ক্ষী হইতে হবে, বা তাদেরকে জনসাধারণের মধ্যেই যদি আপনি শামিল করেন, তো জনসাধারণ যখন হিতাকাঙ্ক্ষী হইতে হবে, তো জনসাধারণের মধ্যে যারা গণ্যমান্য ব্যক্তি, যাদের কাছে আল্লাহ ইলম দিয়েছেন, ওলামায়ে কেরাম, বা যারা হয়তো ওলামা না হইলেও যারা পীর হয়ে বসে আছে, সুতরাং আলেমের পিছনে হয়তো 10টি লোক ছুটে না, কিন্তু পীরের পিছনে লক্ষ লক্ষ লোক ছুটছে, তাহলে তাদেরও হিতাকাঙ্ক্ষী হইতে হবে। এই হাদিসের আলোকে আমরা তাদের হিতাকাঙ্ক্ষী হতে চাই, তাদের সংশোধন করতে চাই। যারা মরে গেছে, আল্লাহ তাদের সাথে, আল্লাহ জানেন তাদের সাথে কি মামলা করবেন বা করেছেন, কিন্তু যারা বেঁচে আছে তাদের হিতাকাঙ্ক্ষী হতে চাই, তাদের সংশোধন চাই, এবং যারা বিভ্রান্তির শিকার হয়ে গেছে তাদের মাধ্যমে তাদের হিতাকাঙ্ক্ষী হতে চাই, তাদের সংশোধন করতে চাই। তো আমাদের এই যে চরমনাই সাহেবের পীর,
তিনি নিজেই বলেছেন যে আমাদের ভুল সম্পর্কে দয়াপূর্বক জানিয়ে দেবেন। তাই তার ভুল সম্পর্কে, তার কিতাবাদিতে যেসব ভুল রয়েছে, কোরআন এবং হাদিস বিরোধী কথা রয়েছে, তা পড়াশোনা করার পরে বুঝতে পারলাম তাতে শিরক রয়েছে, তাতে কুফরি রয়েছে, তাতে রয়েছে আল্লাহর সাথে বেয়াদবি, তাতে রয়েছে ইসলামী শরীয়তের শিক্ষার সাথে ঠাট্টা বিদ্রুপ করা, হালকা করে দেওয়া। যে শরীয়ত শিখে কী হবে, শরীয়ত শিখে যদি মারেফতি না জানো তাহলে তোমাকে তো শয়তান গ্রাস করে নেবে। এইভাবে একেবারে শরীয়তের আলেম ওলামাদের সাথে, আইম্মায়ে কেরামদের সাথে, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, ইমাম বুখারী, মুসলিম, যাদের কাছে শরীয়তের দিন, কোরআন এবং হাদিসের জ্ঞান ছিল, তারা কিছুই না, তাদেরকে কবরে যাওয়ার সময়, মরার সময় তাদেরকে শয়তান গ্রাস করে নেবে, কারণ মারিফত নেই তাদের কাছে। এইসব কথাবার্তা বলা হয়েছে। আর বিদাতে তো পরিপূর্ণ ভিত্তিহীন কথাবার্তা, কোরআন এবং হাদিস বিরোধী কথাবার্তায় কিতাব পরিপূর্ণ, এমন কোনো পাতা নেই যাতে দাগ দেওয়া নেই আর আমার নোট চড়া নেই। জি, বুঝতেই পারছেন, দেখতে পাচ্ছেন যে কত কি রয়েছে। সবগুলি কথা হয়তো শোনাবার মতো সময় হবে না, তবে 20 পৃষ্ঠার পরে বাকি পৃষ্ঠাগুলি আপনাদেরকে একটু করে দেখাই। 22 পৃষ্ঠায় এই পীর সাহেব ইসহাক সাহেব বলছেন যে কোনো বুজুর্গ বলিয়াছেন, দেখেন দিনের কথা বর্ণনা করছে, ইসলামের কথা বর্ণনা করছে, আর তিনি বলছেন কি, কোনো বুজুর্গ বলিয়াছেন মাল্লাইসা লাহু শাইখুন ফাশাইখুহু শাইতান, যে ব্যক্তির পীর নাই তাহার পীর শয়তান। কে বলিয়াছেন? আল্লাহ বলেছেন, তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাসূলের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক বলেছেন, দ্বিতীয় খলিফা ওমর ফারুক বলেছেন, তৃতীয় খলিফা উসমান গনি বলেছেন, চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আশরা মুবাশশাররা বলেছেন, কেউ 1,24,000 বেশি সাহাবায়ে কেরাম তারা কেউ বলেছেন। আসুন আরও আসুন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ইমাম শাফি, মালিক, আহমদ কেউ বলেছেন না। তাহলে বললেন কে? কে বলল এই কথা? জি, আমি গত শুক্রবার এই কথা বলেছি। দেখেন, ওহী 2 প্রকার, এক হচ্ছে আল্লাহর ওহী, ওহীউল্লাহ, আল্লাহর ওহী। আল্লাহর ওহী কার কাছে হয়? বুজুর্গের কাছে হয় না নবীর কাছে, আম্বিয়া কেরামের কাছে হয়? আল্লাহর ওহী, যা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শেষ ওহী হয়েছে। তার আগে যত আম্বিয়া কেরাম রাসূলগণ এসেছেন তাদের উপর ওহী হয়েছে। জি, আর তারা বিনা ওহীতে কোনো কথা বলতেন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। প্রশ্ন করা হলে না জানা থাকলে চুপ হয়ে যেতেন, ওহী নাযিল হতো তারপরে জবাব দিতেন। আর আরেকটি ওহী হচ্ছে ওয়াহয়ুশ শায়তান, ওয়াহয়ুশ শয়তানের ওহী। আল্লাহ কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ওয়া ইন্নাশ শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম, নিশ্চয় শয়তানরা তাদের বন্ধুদের কাছে, আউলিয়াদের কাছে ওহী করে থাকে। জি, তাহলে এটি এর উৎস কোথায়? তাহলে আল্লাহর ওহী না, কোরআনে নেই, হাদিসে নেই, সাহাবায়ে কেরামরা বললেন না, আইম্মায়ে কেরাম বললেন না, তাহলে আসলে কোত্থেকে, কোন বুজুর্গ থেকে? জি, এই শয়তানের ওহী। আচ্ছা, এই শয়তান ওহী করলো যে পীর ধরবে না তার পীর শয়তান, এই শয়তান ওহী করলো। আচ্ছা, বুজুর্গ শব্দটি যে বলেছেন, সত্যি বুজুর্গ, ইবলিস শয়তান কিন্তু সবচেয়ে বড় বুজুর্গ। বুজুর্গ মানে বড়, বুজুর্গ মানে কি? বড়, যে বয়সে বড় সে বুজুর্গ, মুরব্বী, 60 বছর 70 বছর বয়সে বুজুর্গ, বয়স প্রাপ্ত। তো ইবলিস শয়তানের বয়স সবচেয়ে বেশি। আদম আলাইহিস সালাম যখন সৃষ্টি হননি তখন ইবলিস শয়তান মজুদ, আজাজিলের নামে আমাদের দেশে খুব প্রসিদ্ধ, তাই না? মজুদ। আর এই বুড়া ইবলিস কিন্তু ও পানির ওপর ওর সিংহাসন আছে, আর বসে আছে, বসে আছে, পানিতে বসে আছে। আর যত জিন শয়তান আছে সব গিয়ে রিপোর্ট দিচ্ছে তাকে, যে আজকে এই করে এলাম, সেই করে এলাম, আজকে একজনকে মুরিদ বানিয়ে এলাম, আজকে একজন কবরকে সিজদা করিয়ে এলাম, আজকে একজন মুরিদকে দেখলাম যে পীরের পায়ের তলায় গোড়াগড়ি করছে। কারণ এই শিক্ষাও দিয়েছে যে পীরের পায়ের তলায় যত গোড়াগড়ি করতে পারেন ততই আপনার উন্নতি, ততই ওলিয়ে কামেল হতে পারবেন আপনি। এই সব শিক্ষায় দেওয়া হয়েছে ভেদে মারিফাত ইয়াদে খোদাই। পড়ে পড়ে শোনা, আবার সবগুলি কথা হয়তো সময় হবে না, সেজন্য কিছু কথা না পড়েও বলছি। তো এই কথাটি তাহলে কোন বুজুর্গের? শয়তান বুজুর্গের, যে ব্যক্তির পীর নাই তার পীর শয়তান, শয়তান বুজুর্গের কথা। লা ইউহুনা ইলা আউলিয়াহিম,
লিউজাদিলুকুম, তারা এই কথা নিয়ে তোমাদের সাথে তর্ক বিতর্ক করবে যে যার পীর নাই তার পীর শয়তান। কোরআনও নাই হাদিসও নাই, তোমাদের সাথে ঝগড়া করবে। দেখো পীর না থাকলে তোমার পীর নেই, তখন তোমার পীর শয়তান। ঝগড়া করে না, তর্ক বিতর্ক করে না বিদাতিরা। লিউজাদিলুকুম, আল্লাহ কোরআনে বলেই দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ জানেন মানুষের অন্তরের কথা যে এরকম করবে। ওয়াইন আতাতুমুহুম, তাদের কথা যদি মানো যার পীর নাই তার পীর শয়তান, এই কথা যদি মানো, ইন্নাকুম লামুশরিকুন, তাহলে তোমরা মুশরিক হয়ে যাবে, শিরকের পথে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে শয়তানের ওহী যাদের দিনের উৎস, ধর্মের উৎস, মানে ধর্ম নেওয়ার স্থান, যেখান থেকে ধর্ম নিচ্ছে তারা, কোরআন হাদিস থেকে নয়, ইন্নাকুম লামুশরিকুন, তাদের আনুগত্য করলে শিরকের পথে চলে যাবে। বারবার তিনি তাওয়াজ্জুর কথা, তারপর ওয়াজদের কথা, হালের কথা, এগুলি হচ্ছে সুফিয়ানা পরিভাষা, পীরদের, পীরতন্ত্রের পরিভাষা সুফিবাদের। ওয়াজদ, হাল, তারপরে তাওয়াজ্জুহ, পীরের তাওয়াজ্জুহ, এগুলোর ব্যাখ্যা সামনে আসছে। এগুলো বিভিন্ন এতে কিতাবের বিভিন্ন পৃষ্ঠাতে তিনি এগুলি উল্লেখ করেছেন যে পীরের তাওয়াজ্জুহ না হলে আপনার কোনো উন্নতি হবে না, আপনি বড় ব্যক্তি হতে পারবেন না, আল্লাহকে পেতে পারবেন না। পীরের ফাইজ, আরেকটি হচ্ছে ফাইজ না পেলে আপনার জীবনে না উন্নতি হবে, না পরকালে উন্নতি হবে, না ধর্মে উন্নতি হবে, ইত্যাদি ইত্যাদি এসব কথাবার্তা রয়েছে। আচ্ছা শোনেন আরেকটি কথা, কাল কিয়ামতে আমি মাঝে মাঝে কোরআনের আয়াত পেশ করব তাদের উক্তির সাথে সাথে। আরেকটি কথা এখানে আরও বলে চলি, তা হচ্ছে এই যে আমরা এই কথাগুলি কেন বলছি, এমনিতেই বলছি না আল্লাহ বলতে বলেছেন, তার রাসূল বলতে বলেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মুসলিম শরীফের হাদিস, মান রাআ মিনকুম মুনকারান, যেই ব্যক্তি ইসলাম বিরোধী কাজ অথবা কথা দেখবে, ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, তাহলে সে হাত দ্বারা বল প্রয়োগ করে বাধা দেবে। যেই ব্যক্তি মুনকার কাজ দেখবে, শিরক সবচেয়ে বড় মুনকার, বিদআত এমন মুনকার যেই বিদআত করলে শয়তান সবচেয়ে বেশি খুশি হয়। কারণ শয়তান জানে যে বিদআত করছে ধর্ম মনে করে করছে, এর তওবার তৌফিক হবে না, এই ছাড়বে না। কিন্তু চোর চুরি করা ছেড়ে দিতে পারে, ডাকাত ডাকাতি করা ছেড়ে দিতে পারে, মিথ্যুক মিথ্যা কথা বলা ছেড়ে দিতে পারে, ব্যভিচারকারী ব্যভিচার ছেড়ে দিতে পারে, কারণ সেগুলি পাপ মনে করেই করছে, ও নেকির কাজ মনে করে কেউ এসব কাজ করে না। কেউ ফিল্ম দেখা লোক ব্লু ফিল্ম দেখছে, তারপর ছেড়ে দিতে পারে, কারণ সে এতে নেকি মনে করে না। কিন্তু যে ব্যক্তি বিদআত করছে, পীর বানাচ্ছে অথবা পীর মুরিদ বানাচ্ছে অথবা মুরিদ হচ্ছে, পীর মুরিদ বানাচ্ছে অথবা মুরিদ গিয়ে পীরের কাছে মুরিদ হচ্ছে, এগুলি কাজ ধর্ম মনে করে, নেকি মনে করে, সওয়াব মনে করে, আখিরাতে সম্বল মনে করে করছে। সুতরাং এগুলি কিয়ামত পর্যন্ত ছাড়বে না, ছাড়বে না, ইল্লা মান রাহিমাল্লাহ। আল্লাহ স্পেশাল যদি কারো সম্পর্কে ইচ্ছা করেন যে কে হেদায়েত করব, তার কথা ব্যতিক্রম। এজন্য অল্পই বিদাতি হেদায়েত হয়, চোর ডাকাত বহু হেদায়েত হয়, বেনামাজি অনেকেই হেদায়েত হয়, কিন্তু অল্প বিদাতি হেদায়েত হয়। আবার বিদাতি যদি আবার হেদায়েত হয়ে যায় বড় শক্ত হয়, কিন্তু এটিও পরীক্ষিত। কারণ তার তিক্ত অভিজ্ঞতা, হায় আমাকে কোথায় নিয়ে যাচ্ছিল রে, আমাকে শিরক কুফরি করিয়ে এইসব বিদাত করে আমাকে তো জাহান্নামে নিয়ে যাচ্ছিল। যার ফলে যে শিরক বিদাত করে এসছে সে যদি হেদায়েত হয়ে যায়, তো জন্মগত যারা সুন্নতের অনুসারী তাদের চেয়ে অনেক পাকা হয়ে যায়, মজবুত হয়ে যায়। বল প্রয়োগ করে হাত দ্বারা বাধা দিবে যদি অন্যায় কাজ দেখো, তো ফাইন লাম ইয়াস্তাতি, যদি তা না পারো, বল প্রয়োগ করে বাধা দিতে পারছো না, ফাবে লিসানিহি, জবান দ্বারা, কথার দ্বারা, কলমের দ্বারা বাধা দেবে। তাও যদি না পারো, ওয়াইল্লাম ইয়াস্তাতি, তাও পারো না, না জবানে বলতে পারো, না ভুল ধরার ক্ষমতা আছে, শিরককে শিরক বলার ক্ষমতা আছে, বিদাতকে বিদাত বলার ক্ষমতা আছে, ভুলকে ভুল বলার ক্ষমতা আছে, এইরকম যোগ্যতা নেই। বা যোগ্যতা থাকলেও বুঝছেন, কিন্তু মানুষের কাছে প্রকাশ করার মতো ক্ষমতা নেই, বলারও ক্ষমতা নেই, লেখারও ক্ষমতা নেই, ফাবে কালবিহি, অথবা এমন সমাজে আছেন যেখানে আপনি মুখ খুলতেই পারছেন না, বললে মুশকিল করে দিবে আপনার। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, ফাবে কালবিহি, অন্তর থেকে ঘৃণা করে প্রতিবাদ জানাও, ওয়াজালিকা আযআফুল ঈমান, আর এটি হচ্ছে ঈমানের সর্বনিম্ন স্তর। আল্লাহ পাক আমাকে বল প্রয়োগ করে বাধা দেওয়ার তৌফিক দেননি, এটি দিয়েছে বাংলাদেশের সরকারকে। বাংলাদেশের শিরক বিদাত হচ্ছে, বাংলাদেশের সরকারকে বল প্রয়োগ করে বাধা দেওয়ার তৌফিক আল্লাহ দিয়েছেন। তাদেরকে কাল কিয়ামতে জবাবদিহি করতে হবে বল প্রয়োগ করে বাধা না দিলে। বাকি কথা হলো আমাদের
আমাদের মতো যারা ওলামায়ে কেরাম যারা বুঝতে পারছেন যে এগুলি শিরক বিদআত ভুল, তাদের ফরজ দায়িত্ব হচ্ছে ফাবে লিসানিহি, জবান দ্বারা কথার দ্বারা এই মুনকার, ইসলাম বিরোধী, ইসলামী সহি আকীদা বিরোধী, সুন্নত বিরোধী যেসব আকীদা আমল রয়েছে তার কি করা, খণ্ডন করা এবং সেই সম্পর্কে উম্মতকে বুঝিয়ে দেওয়া, স্পষ্ট করে দেওয়া উম্মতের কাছে, যাতে উম্মত স্পষ্ট হয়ে সহি পথে চলে, আর না হলে স্পষ্ট পথ জানার পরে গুমরাহ হয়ে জাহান্নামে যায়। লিয়াহলিকা মান হালাকা আম বাইয়িনা ওয়া ইয়াহইয়া আন মান হাইয়া আম বাইয়িনা। আল্লাহ কোরআনে কারীমে ইরশাদ করছেন যে যখন মানুষের সামনে সত্য পথ স্পষ্ট হয়ে যাবে তখন হয় মানবে, তাহলে মানলে সোজা পথে চললো, ভালো কথা, আর না হলে লিয়াহলিকা মান হালাকা আম বাইয়িনা, যদি অমান্য করে যে না আমরা মানবো না, আমরা ছাড়বো না এসব তরিকা, তাহলে হালাক হোক, ধ্বংস হোক, জাহান্নামে পতিত হোক, আনবাইয়ে না, জানা শোনার পরে। এ কথা কাল কিয়ামতে না বলতে পারে যে আমাদের কোনো আলেম জানায়নি। তাহলে এই ইসলামী আকীদা বিরোধী, সুন্নত বিরোধী বিদআত, শিরক যে ছড়াছড়ি রয়েছে এইসব কিতাবাদিতে বা এরকম পীরতন্ত্রে, সুফিবাদে, এ সম্পর্কে যারা কোরআন এবং হাদিসের ওলামা, যারা ওলামায়ে দ্বীন, ওলামায়ে ইসলাম, তাদের ফরজে কিফায়া দায়িত্ব, ফরজে কিফায়া দায়িত্ব। কমের পক্ষে এই দায়িত্বের হুকুম হচ্ছে ফরজে কিফায়া, অর্থাৎ কিছু ওলামায়ে কেরাম যদি এই সম্পর্কে আলোচনা করে দেয় আর দেশের মানুষ, সমাজের মানুষ, বাঙালি জাতি যদি জেনে নেয় যে এসব শিরক বিদআত, তাহলে যথেষ্ট, সমস্ত ওলামা মাফ পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। কিন্তু যদি কেউ না জানায়, সবাই চুপ হয়ে আছে, যার এদের লক্ষ লক্ষ সংখ্যা, আর এদের বিরুদ্ধে জবান খোলা মানেই মুশকিল ব্যাপার স্যাপার, সুতরাং বলতে হবে না, চুপ থাকো, জেনে শুনে হয়তো চুপ থাকলো, অথবা জানতেই পারলো না, চেষ্টাও করলো না, গবেষণামূলক পড়াশোনা করলো না, যেগুলো কি বলা হচ্ছে কোরআন এবং হাদিস, এগুলির নাম ইসলাম। এই ইসলাম নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হয়েছিলেন, পড়াশোনাই করলো না, চেষ্টাই করলো না, তাহলে সবাই গুনাহগার হবে। তাহলে কমের পক্ষে এরকম হচ্ছে ফরজে কিফায়া। যদি একজন থাকে, কেউ বলছে না, একজন এই সহি কথাগুলি জানতে পারলো যে এগুলি হচ্ছে শিরক বিদআত, তাহলে তার উপর ফরজে আইন, ফরজে আইন। কেউ যখন নেই প্রতিবাদ করার, তাহলে একজনের ওপর ফরজে আইন হয়ে যাবে। তো যাই হোক না কেন, আমাদের এই আলোচনা কমের পক্ষে ফরজে কিফায়া, কমের পক্ষে ফরজে কিফায়া। যদি অন্য অন্য আলেমরা আরও থাকেন যারা তাদেরকে এই ব্যাপারে সতর্ক করে থাকেন অথবা এই সম্পর্কে আলোচনা করে থাকেন, তবে তো আসুন দেখি তাদের কিছু কথা। বাইশ পৃষ্ঠার কথা বলছিলাম। 22 পৃষ্ঠায় তিনি বলছেন, এবং যদি কেউ মাওলার প্রেমে মত্ত হইয়া বেলা ইখতিয়ার, অনিচ্ছাকৃতভাবে চিখ দেয় অথবা হাত পা আছড়ায়, তবে সে আল্লাহর ওলি। তাহলে আল্লাহর ওলির চিহ্ন কি? এই কিতাবে পেলেন ভেদে মারেফাতে, আল্লাহর ওলির চিহ্ন হচ্ছে যে কি করা, চিখ দেই অথবা হাত পা আছড়ায়। চিখ দেওয়া, হঠাৎ করে চিখ দিল একবারে, তারা এই হাল হলো, অথবা হাত পা আছড়ায়, লাফ দিয়ে সামিয়ানার ওপরে উঠে যায়, আর না হলে স্টেজে উঠে যায়। কথা বুঝতে পেরেছেন? তো এসব তারা করে। তো এসব যদি করে তো সে হচ্ছে কি আল্লাহর ওলি। কোরআনে আছে এ কথা, হাদিসে আছে, চার ইমামের কোন ইমামের কথায় আছে, উক্তিতে আছে? আমাদের হানাফি ভাইরা এবং চরমনায় নিজেও হানাফি বলে দাবি করে, হানাফি হয়ে মরল, তাদেরকে বলছি হানাফি মজহাবের ফেকার কিতাবাতে হেদায়া বেকায়াতে আছে? জি, তাহলে দ্বীন ইসলামে নেই। আল্লাহ কোরআনে কি বলেছেন শুনবেন, কোরআনের কথা, যে ওলিকে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর আউলিয়া কারা? আউলিয়া আল্লাহ। এখানে কি বলা হয়েছে? আউলিয়া আল্লাহ। আল্লাহর ওলি কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। দুইটি লক্ষণ, দুইটি গুণ আল্লাহ বলেছেন, যারা তাদের ঈমানকে সুন্দর করেছে, ঈমান নিয়ে এসেছে। ঈমানের সংজ্ঞা বললে সময় লাগবে। ঈমানের যে পিলারগুলি রয়েছে, স্তম্ভ রয়েছে, সেগুলি সম্পর্কে বিস্তারিত জ্ঞান আছে এবং তার বাস্তবায়ন রয়েছে, 6টি স্তম্ভ। তারপর ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তারা আল্লাহ ভীরু, আল্লাহকে ভয় করে, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহকে ভয় করে। খাওয়ার ক্ষেত্রে আল্লাহকে ভয় করে, পড়ার ক্ষেত্রে কি পড়লাম আল্লাহকে ভয় করে, নামাজ পড়ার ক্ষেত্রে আল্লাহকে ভয় করে,
এবাদত বন্দেগী ঠিকভাবে করলাম কিনা আল্লাহকে ভয় করে, আচার আচরণ চলাফেরার ক্ষেত্রে আল্লাহকে ভয় করে, মাতা পিতার সেবার ক্ষেত্রে আল্লাহকে ভয় করে, জি জীবনের প্রত্যেক ক্ষেত্রে আল্লাহকে ভয় করে। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আর এখানে বলা হচ্ছে যে আছাড় পাছাড় করা আর চিক দেওয়া এগুলি হচ্ছে ওলির লক্ষণ। বুঝতে পারলেন? এই আয়াত কোথায় রয়েছে? সূরা ইউনূস আয়াত নম্বর আপনার 63, 64, 65 রয়েছে। তো তারপরে শুনুন, তারপরে কি বলছেন তিনি। আচ্ছা, এই আল্লাহর ওলি যে হয়ে গেল, যে আছাড় পাছাড় করছে, যে চিক দিচ্ছে, এসব করছে, তাহাকে কেউ এনকার বা ঠাট্টা করিলে তাহার উপর নিশ্চয়ই আল্লাহ পাকের গজব অবতীর্ণ হইবে। দলিল আছে? যদি কেউ ঠাট্টা করে, যারে আছাড় পাছাড় করছে, তাহলে আল্লাহর কি হবে? গজব হবে। সুবহানাল্লাহ। শুনবেন আয়াত এই সম্পর্কে, যা কোরআনে হাদিসে নেই, কোত্থেকে আসলো শোনেন। সূরা নাজম আয়াত নম্বর 23 আল্লাহ ইরশাদ করছেন, ইন হিয়া ইল্লা আসমাউন সাম্মাইতুমুহা। এগুলি তোমাদের মনের কথা, নাম, বিভিন্ন নাম, বিভিন্ন তরিকার নাম। এটা চরমনাই তরিকা, তো এটা শস্যিনার তরিকা, এটা সাবেরি তরিকা, এটা মুজাদ্দিদি তরিকা, এটা চিস্তি তরিকা। ইন হিয়া ইল্লা আসমাউন, এগুলি সব নাম মাত্র। হিন্দুদের যেমন দেবী দেবতার নাম, আল্লাহ তুজ্জা মানাচ্ছিল কোরেশে দেবী দেবতার নাম, তেমন এই সুফিবাদের এসব হচ্ছে নাম। সাম্মাইতুমুহা আনতুম, আল্লাহ বলছেন তোমরা এসব নাম রেখেছো, আমি আল্লাহ নাম রাখিনি। এসব চিস্তি, কাদেরি, সাহারওয়ার্দী, মুজাদ্দিদি এসব নাম আমি রাখিনি। ইন হিয়া ইল্লা আসমাউন সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম, তোমাদের বাপদাদারা এসব রেখেছে, তোমাদের বাপদাদা পূর্বপুরুষ এসব নাম রেখেছে। তারপরে কি বলছেন আল্লাহ? আরো শোনেন, আরো স্পষ্ট, মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, আল্লাহ এ সম্পর্কে কোন সনদ, দলিল, প্রমাণ নাজেল করেননি। কোরআনেও নেই, হাদিসেও কিচ্ছুতে নেই, নাজেলই করেননি সব কথাবার্তা। মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, তাহলে পেলে কোত্থেকে? তাও আল্লাহ বলছেন ইয়াত্তাবিউনা ইল্লা যান্না, তারা শুধুমাত্র অনুমান ভিত্তিক চলে, যে এই পথে মনে হয় মুক্তি আছে। অনুমান, আন্দাজ, একটা আইডিয়া। আমাদের বড়রা বলেছেন এই পথগুলি ভালো হবে। জান যাকে বলা হয়েছে, ইয়াত্তাবিউনা ইল্লা যান্না, তারা অনুসরণ করে শুধুমাত্র তাদের আন্দাজ, তাদের অনুমান, এসবকে, তাদের ধারণা, এসবকে। তারপরে আল্লাহ কি বলছেন? ওয়ামা তাহওয়াল আনফুস, আর কাকে অনুসরণ করে? তাদের প্রবৃত্তিকে। তাহওয়াল আনফুস, তাদের মন যা চায়। মন চায় এইরকম জিকির করতে, ছয় লতিফা জিকির করতে, মন চায় জিকির করতে গিয়ে আচার পাচার করতে, চিক দিতে। তাই আল্লাহ পাক রব্বুল ওইভাবেই গুমরা করেছেন। আচ্ছা, এগুলি হয় কেন? তাদের আলোচনা তো করবো, কিন্তু এই সংশয়গুলোও দূর করা জরুরি। চোখের সামনে দেখতে পাচ্ছেন যে একটা লাফ দিল, হ্যাঁ, জিকির করতে করতে লাফ দিল, গড়াগড়ি করছে, চিক মারছে, তো এসব হয় কেন? এগুলি হচ্ছে আহওয়ালুন শয়তানিয়া, শয়তান পথভ্রষ্ট করার জন্য লেগে আছে। এগুলো শয়তানি হাল, এগুলি কোরআন এবং হাদিসের সুন্নতি হাল নয়। জি, এসব যে হয়, এই অবস্থা সৃষ্টি হয়, এগুলো হচ্ছে আহওয়ালুন শয়তানিয়া। এগুলো হিন্দুদের সাধু সন্ন্যাসীদেরও হতে পারে, অগ্নিপূজকদের, ধর্মযাজকদেরও হতে পারে, আর বুদ্ধিস্টের ধর্মীয় নেতাদেরও হতে পারে, ধর্মকর্ম যারা করে তাদেরও হয়। জি, আর খ্রিস্টানদের বনে জঙ্গলে যারা পুজো পাঠ করে, ইবাদত করে, তাদেরও হতে পারে। আর সুফিবাদও রয়েছে, কারণ সুফিবাদ হচ্ছে সবগুলির মিক্সচার। ভর্তা বানালে অনেক কিছু দিতে হয়, তাই না? ভর্তা বানিয়ে ওপরে মালিশ করে দেয় ইসলামের তেল দিয়ে মালিশ করে ইসলামের লেবেল লাগিয়ে দেওয়া হয়েছে। সুফিবাদ মানে হচ্ছে ইসলাম, আল্লাহকে পাওয়ার রাস্তা। জি, তারপরে শোনেন, আল্লাহর গজব অবতীর্ণ হবে যদি ঠাট্টা মজাক করে কেউ। আল্লাহর ফজলে মুমিনকে মৃত্যুর পরে কবরে রাখা মাত্র তাহার কলব হইতে এক প্রকার নূর প্রকাশ হইয়া কবর আলোকিত হইয়া যাইবে। কোথায় আছে? আছে কোরআন হাদিসে। যতগুলি কথা লেখা আছে কোরআন হাদিসেই নেই, কোরআনেও নেই, হাদিসেও নেই, যে কবর থেকে আলো বেরোবে না, মুমিনের কলব থেকে আলো বেরোবে। মুমিন যখন কবরে যাবে তার কলব থেকে কি বেরোবে? বললো আলো বেরোবে, আর তার কবরকে আলোকিত করে দেবে। এ কথা তো হাদিসে থাকতে হবে কমের পক্ষে। আরে কোরআনে না হয় নাই তো হাদিসে তো থাকবে। কোথায় আছে? হাদিসে আছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, যদি জবাব ঠিক করে দিতে পারে তো বলবে ফাফরিশুহু মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, ওয়ালবাসুহু মিনাল জান্নাহ, জান্নাতের লেবাস পরিয়ে দাও, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দাও, জান্নাতের দরজা খুলে দাও। কোথায় আছে মুমিনের কলব থেকে নূর যাবে, অর্থাৎ
যারা মুরিদ অথবা পীর, তাদের কলব থেকে নূর যাবে আর কবর আলোকিত হয়ে যাবে এবং কবর একটি ফল ফুলের বাগানে পরিণত হইয়া যাইবে, ফল ফুলের বাগানে পরিণত হইয়া যাবে। জি, আল্লাহু আকবার, সব ভ্রান্ত কথা। তারপরে শোনেন, এবং যেই ব্যক্তি হক্কানি পীরের কাছে মুরিদ হইয়া মারিফত অর্জন করার জন্য আখেরি মুশাহাদার সবক নেওয়ার আশায় সবক জপ্ত করিতে করিতে ইন্তেকাল করেন, আপনি মুরিদ হয়ে গেলেন, কত ফজিলত। কারণ মুরিদের সংখ্যা তো বাড়াইতে হবে, আর মুরিদের সংখ্যা বাড়াইলে নজর নিয়াজ আর আই ইনকাম উপার্জন শুরু হয়ে যাচ্ছে। মাশাআল্লাহ, গরিব হয়ে নেই। আমার কাছে ইন্টারনেটের কপি আছে, কারণ ব্যক্তি জীবনের কারো উপরে আমি আক্রমণ করতে চাই না, সমালোচনা করতে চাই না, সেই জন্য দিনের যেগুলি আলোচনা, শিরকি আকিদা, বিদাতি আকিদা, সেগুলি আলোচনা করব। নাহলে ব্যক্তি জীবনে কত প্রপার্টির মালিক এই আপনার চরমনাই, এবং এই প্রপার্টি নিয়ে কি ছিনিমিনি খেলা করেছে তার সৎ ভাইদের সাথে আর সৎ মার সাথে, ইন্টারনেটে আমার কাছে এই অফিসে আছে, মজুদ আছে, আলহামদুলিল্লাহ। কিন্তু সেটি এর বেশি আলোচনা করব না। যদি অতিরিক্ত কেউ জানতে চান তাদের প্রপার্টি সম্পর্কে, তাহলে সেখান থেকে জানতে পারবেন আপনি, সেই ইন্টারনেট থেকে কত প্রপার্টির মালিক তারা। কিন্তু আলেমরা বাংলাদেশে সবচেয়ে গরিব হচ্ছে আলেম, যারা কোরআন এবং হাদিসের আলেম, তারা সবচেয়ে বেশি গরিব। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরিব ছিলেন, দরিদ্র ছিলেন, এবং তার ওয়ারিস যারা হবে, ওয়াল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তারা দরিদ্র হবে। আর বাকি যেহেতু পীরেরা নবীর ওয়ারিস নয়, সেই জন্য পয়সাওয়ালা। শোনেন, তারপরে ইন্তেকাল যদি করে মানে পীরের মুরিদ হয়ে, তাহলে কি হবে? আমার পীর সাহেব কিবলা ফরমায়াছেন, পীর সাহেব কি কিবলা। আমি এই কয়েক বছর আগেও পর্যন্ত এই দেওবন্দীদের সম্পর্কে, কারণ এই চরমনাইয়ের পীর ফজলুল করিম বারবার এই কিতাবেও, তার বাবা এবং ওই আরও কিতাবগুলিতেও রশিদ আহমদ গাঙ্গুহির তরিকার খুব দোহাই পেড়েছেন, এবং সেই তরিকার তিনি প্রচারক। তো কথা হচ্ছে যে রশিদ আহমদ গাঙ্গুহির তরিকা মানে দেওবন্দি তরিকা। তো আমি ভাবতাম যে দেওবন্দি তরিকাতে মনে হয় এই কাবা ছাড়া আর কোনো কিবলা বলে না, বেরেলবিদের মতো, রিজভিদের মতো। কিন্তু না, এরা আহমদ রেজা খানের ভাই, পাশাপাশি এরা। এই দেওবন্দি আকিদাতেও যে পীরে কিবলা, পীর কিবলা হয়, তার প্রমাণ এই কিতাবে পৃষ্ঠায় পৃষ্ঠায় পাবেন। তার মধ্যে দেখেন কি বলছে, আমার পীর সাহেব কিবলা ফরমাইয়াছেন, এই তিন সম্প্রদায় শহীদি দরজা পাইবেন। কে বলেছেন? আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন যে পীরের মুরিদ হয়ে যদি মুরাকাবা মুশাহাদা করতে করতে মারা যাও, তাহলে শহীদ হবো। হয় আল্লাহ বলবেন, আর না হলে রাসূল বলবেন, তাহলে শরীয়ত হবে যে সত্যি শহীদ। হ্যাঁ, কে বলেছে? আমার পীর সাহেব কিবলা বলিয়েছেন, মানে কারি ইব্রাহিম সাহেব বলিয়েছেন, ইসহাক সাহেবের পীর সাহেব কারি ইব্রাহিম সাহেব, তিনি বলেছেন। জি, এই হলো তাদের দিন। মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান ইন ইয়াত্তাবিউনা ইল্লা যান্না ওয়া মা তাহওয়াল আনফুস। তারপর ওই আয়াতটা শেষ করিনি, আর একটুকু আছে। এরা প্রবৃত্তির অনুসরণ করে, খেয়াল খুশির অনুসরণ করে, আর অনুমান ভিত্তিক কথাবার্তা বলে। তারপর আল্লাহ কি বলছেন? ওয়ালাকাদ জাআহুম মির রাব্বিহিমিল হুদা। অথচ তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে হিদায়াত, কোরআনুল কারীম এসে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস এসে গেছে। দিনকে আল্লাহ আলিয়াউমা আকমালতু লাকুম, দিনকে আমি কমপ্লিট করে দিয়েছি আল্লাহ বলছেন। তারপরেও তারা নেবে না, যথেষ্ট হলো না তাদের জন্য। ছাব্বিশ পৃষ্ঠায় 25-26 পৃষ্ঠায় বলছেন, সত্যই কিয়ামতের অবস্থা এইরূপ হইবে এবং আল্লাহর হুকুমে সেই দিন মানে কিয়ামতের দিন নিঃসন্দেহে পীরগণ থেকে সাহায্য পাওয়ার আশা করা যায়। কাল কিয়ামতে, হাসরের মাঠে নিঃসন্দেহে পীরগণ থেকে সাহায্য পাওয়ার আশা করা যায়। যাদের আকীদা এরকম, যাদের কথাবার্তা এইরকম, তাদের থেকে সাহায্য পাওয়ার আশা করা যায়। অথচ কাল কিয়ামতে কি অবস্থা হবে তা কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বহু আয়াতে বর্ণনা করেছেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন, আমপারার একটি সূরাই রয়েছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিন। আল্লাহ কি বলছেন? একে অপরকে দেখে পালাবে, স্ত্রী স্বামীকে দেখে পালাবে, স্বামী স্ত্রীকে দেখে পালাবে, বাবা ছেলেকে দেখে, ছেলে বাবাকে দেখে, ভাই বোনকে দেখে, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ পাক এসব কথাবার্তা বলে তারপরে বলছেন শেষখানে কি, লিকুল্লি ইমরিন, প্রত্যেক মানুষের এমন অবস্থা হবে, ইউগনি, জানিয়ে সে ব্যস্ত থাকবে। তো প্রত্যেক মানুষের মধ্যে পীর নয় নাকি তার ঊর্ধ্বে? আল্লাহর কথা ভুল না পীরের কথা ভুল? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ যদি
ইন্না ফি যালিকা লাযিকরা, এই কোরআনে কারীমের আয়াতে আল্লাহ বলছেন তোমাদের জন্য উপদেশ রয়েছে। কিন্তু কার জন্য উপদেশ রয়েছে? লিমান কানা লাহু কালবুন, যার হৃদয় আছে, হৃদয় দিয়ে চিন্তা করে যে আলোচনা যে হচ্ছে এতে কোরআনুল কারীমের কথা হচ্ছে, এগুলি ঠিক না এই পীরে কিবলা লিখে রেখেছে পীরে কিবলার কথা ঠিক। লিমান কানা লাহু কালবুন, যে হৃদয় দিয়ে চিন্তা করে। আও আলকাসাম, এবং শ্রবণ করে কান দিয়ে, ভালো করে শোনে। শুনতেই চাইলেন না, না 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 শুনবো না, আমাদের বিরুদ্ধে বলেছে শুনবই না, তাহলে আল্লাহ হিদায়াত করবেন না, কোরআন উপদেশ হবে না তার জন্য। আও আলকাসামা, কান লাগিয়ে শুনলেন আপনি ভালো করে মনোযোগ সহকারে। ওয়াহুয়া শাহিদ, এবং নিজে মনোযোগ দিয়ে উপস্থিত হয়ে ব্রেনকে উপস্থিত করে শুনছেন, কান দিয়ে ঢোকাচ্ছেন কিন্তু অন্য মনস্ক হয়ে নয়। ওয়াহুয়া শাহিদ, তাহলে আল্লাহ হিদায়াত করবেন কোরআনে কারীম দিয়ে। তাহলে কোরআনে কারীমে আল্লাহ পাক কি বলেছেন? সূরা মারইয়ামের কয়েকটি আয়াত আপনাদেরকে শোনাই। আল্লাহ পাক ইরশাদ করছেন, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইল্লা আতির রহমানে আবদা। সূরা মারইয়াম আয়াত নম্বর 93, 94, 95। আল্লাহ ইরশাদ করেছেন, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনে যত কেউ আছে, মান ফিস সামাওয়াতি মানে আকাশে যে কেউ আছে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, যত ফেরেশতাগণ আছে আকাশে, ওয়াল আর জমিনে যে কেউ আছে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আম্বিয়া রাসূলগণ আছেন, না আম্বিয়া রসুলের চাইতে বড় ওলি হয়? আর ধরেই নিলাম যে ওলি বড় না নবী বড়? এই ঈমান কি আমাদের নেই? জি। কিন্তু এই ঈমান কি করে হরণ করে নিল পীরেরা, যে ওলিকে বাড়াইতে বাড়াইতে আল্লাহর আরশে পৌঁছে দিলাম, আর নবী তো কখনো যেতে পারলেন না আল্লাহর আরশে। আল্লাহ পাক বলছেন, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইল্লা আতির রহমানে আবদা, সবাই আল্লাহর সামনে কি অবস্থায় পৌঁছিবে? আল্লাহর আবদ, গোলাম হয়ে, দাস হয়ে পৌঁছিবে। আল্লাহু আকবার। আকাশ এবং জমিনে যে কেউ আছে সবাই আল্লাহর গোলাম হয়ে, আবদ হয়ে, মুহাম্মদুর রাসূলুল্লাহ আবদ হয়ে আল্লাহর গোলাম হয়ে পৌঁছিবেন। আদম আলাইহিস সালাম, ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর গোলাম হয়ে সেখানে পৌঁছিবেন। জিবরাইল, মিকাইল, ইসরাফিল সব আল্লাহর গোলাম হয়ে পৌঁছিবেন। জিলানি, চিশতি সব আল্লাহর গোলাম হয়ে, দাস হয়ে পৌঁছিবেন। সবাই আল্লাহর গোলাম হয়ে পৌঁছিবেন। আরও শুনেন তারপরে, লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা, আল্লাহ প্রত্যেককে গণনা করে রেখেছেন। এমন নয় যে কেউ ছুটে যাবে, পালিয়ে যাবে, থেকে যাবে, চোখের আড়ালে থেকে যাবে। বেশি আসামি হইলে পুলিশ চারিদিক থেকে ধরাধরি করছে, ধরপকড় করতে করতে 10টা পালিয়ে গেল। 50টা আসামি ছিল, 40টা তো ধরতে পারলো, 10টা এদিক ওদিক পলাতক হয়ে গেল। হয় না? হয় না? আল্লাহ বলছেন, লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা, প্রত্যেককে আল্লাহ গণনা করে রেখেছেন। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, আর তাদের প্রত্যেককে কিয়ামতের দিনে আসবে ফারদা। শুনে রাখুন ভালো করে, একা একা। একা, ফারদ মানে কি? ওয়াহিদ, এক করে, একজন আলাদা আলাদা হয়ে আসবে, কেউ কারো সাথে আসবে না। আমি আমার বাবার সাথে যাব, আমার বাবা হুজুরে কিবলা, আমার বাবা পীরে কিবলা, আমি আমার পীর সাহেবের সাথে যাব, আমার পীরে কিবলা। এই কিতাবে বহু জায়গায় আছে, এই জন্য এই আয়াতটি ভুলবেন না। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, সবাই একা একা আল্লাহর দরবারে উপস্থিত হবে এবং প্রত্যেককে একা একা নিজের জবাব দিতে হবে। আর এই কিতাবে আছে যে পীর সাহেব আপনাকে ছেড়ে যাবে না, হাত ধরে নিয়ে যাবে। জি, হাত ধরে নিয়ে যাবে আপনাকে। জি, এখন কোরআনের কথা নেবেন না আপনার এই পীরে কিবলার কথা, বানানো কিবলার কথা নেবেন? আরও শোনেন, তারপরে বলছেন ওই 26 পৃষ্ঠায়, যদি হাক্কানি পীর পাইয়া তাহার সবক নিয়া থাকেন এবং পীর হইতে মুরিদগণ যে ফয়েজ পায় তাহাও যদি পাইয়া থাকেন, ফয়েজ পেতে হবে পীর থেকে, ফয়েজ ও বরকত যদি পেয়ে থাকেন তাহলে ফয়েজ দেন, আবার ফয়েজ বন্টন করতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ফয়েজ বন্টন করেননি? হ্যাঁ, প্রথম খলিফা, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ খলিফা 1,24,000 সাহাবা কেরাম ফয়েজ নিয়ে বসে থাকতেন, আর অন্যরা যেত তাবেঈনরা, সাহাবারা, ছোটরা বড়দের কাছে, আর তারা বিতরণ করতেন, তা হইতো না। কিন্তু এরা ফয়েজ বিতরণ করে, এই কিতাবেও আছে ফয়েজ বিতরণের কথা। যে ফয়েজ পায় তাহাও যদি পাইয়া থাকেন তবে আপনার জন্য অন্য পীরের কাছে মুরিদ হওয়ার দরকার করে না, এক পীরই যথেষ্ট। কারণ ওর কাছ থেকে ফয়েজও পেয়ে গেছেন আর আপনি ভালো সবকও নিয়ে এনেছেন, মাশাআল্লাহ। ফয়েজ কাহাকে বলে তাহা লিখা হইবে ইনশাআল্লাহ। ফয়েজ যে কাকে বলে এখন তো বুঝতে পারলেন না, এই লিখকে লিখবেন এই কিতাবে, তাই বলছে। আর একটি কেসা শোনাই। এখন শুনলেন কোরআনের কথা যে সবাই একা একা হাজির হবে, আর এই পীর চোরকেও সাথে করে নিয়ে যাবে কিয়ামতে। বলছে আমি কবর থেকে সাথে নিয়েই নিলাম,
কবর থেকেই সাথে নিয়ে এলো, একসাথে কবর, বলছে কবর থেকে সাথে নিয়ে এলাম, একে ছেড়ে আমি যাবো না, আমি একে নিয়ে আমি জান্নাতে ঢুকবো। জি, পীরের কাছে মুরিদ হওয়ার উপকারিতা কি? এই উপকারিতা তিনি বলছেন একটি কিস্সা। জি, আর কিস্সাও লিখেছেন কে, মাশাআল্লাহ, এই উম্মতের যে ডাক্তার, হাকিমুল উম্মত। হাকিম মানে ডাক্তার, আপনারা জানেন তো, হেকিম মানে হেকিমি যে ওষুধ, জড়িবুটির ওষুধ। আগের যুগে, ইংরেজদের যুগে যে ওষুধটি খুব চলতো, এখনও আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় ভারতে একটা হেকিমি সেকশন আছে। MBBS করে যারা এই আপনার ইংরেজি ওষুধে অ্যালোপ্যাথিকের উপরে পড়াশোনা করে, আর যারা ওই হেকিমি ডাক্তারি পড়ে তাদেরকে বলে BUMS, ইউনানি মেডিসিনে যারা পড়াশোনা করে তাদেরকে BUMS বলে। আমার এক ক্লাসমেটও BUMS করার পরে মাদ্রাসা ছেড়ে দিয়ে তখন চলে জামিয়া সালাফি থেকে একসাথে ফারিক আমি মদিনা আসলাম। সে যখন মদিনার রাস্তায় আসতে পারলো তখন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে গেল, অ্যাডমিশন নিল, BUMS করার পরে তারপরে MDও করলো বেচারা, আর MD করার পরে জিদ্দায় এসেছিল কিছুদিন, তারপরে আবার থাকতে পারেনি, সেখান থেকে চলে গেছে। তো এই হাকিমুল উম্মাত, হাকিমুল উম্মাত কার উপাধি জানেন তো? আশরাফ আলী থানভী। নাম নেই না বেয়াদবি হয়ে যাবে। মোহাম্মদুর রাসূলুল্লাহর নাম নিলে অসুবিধা নেই, আবু বকর, ওমর, ওসমান বললে অসুবিধা নেই, বেয়াদবি হয় না। কিন্তু আশরাফ আলী থানভীর নাম নিলে বেয়াদবি হয়ে যাবে, তাই তার নাম দেওয়া হয়েছে হাকিমুল উম্মাহ। এই হাকিমুল উম্মাহ সাহেব কি বলেছেন, একটি কিস্সা বয়ান করেছেন। যেই কিস্সাতে আছে, কোনো এক দেশে একজন কাফন চোর ছিল, কাফন চোরা। এই কাফন চোরার বড় কেসা শুনিয়েছে। যাই হোক, কাফন চুরি করতে গেছে এক ওলির। আরে চুরি করবি, সাধারণ লোকের চুরি কর। ও পাগল চোর ছিল, জানে না যে কার চুরি করতে গেছে, আল্লাহর ওলির চুরি করতে গেছে। অতঃপর কবর খুঁড়িয়া কাফন খুলিতে আরম্ভ করলো। গেল ওই অলির কবর খুঁড়তে গেছে, সিনা পর্যন্ত খোলা মাত্রই দরবেশ সাহেব চোরের হাত ধরিয়া বসিলেন। দরবেশ মানে পীর সাহেব, বুঝতে তো পারছেন, দরবেশ মানে পীর। ধরিয়া বসিলেন। গভীর অন্ধকার রাত্রে মুর্দার হাত ধরিয়া বসার ফলে ওই ব্যক্তি ভয়ের চোটে চিৎকার মারিয়া বেহুশ হইয়া পড়িয়া মারা যায়। আর চোর কি আর বাঁচতে পারে? কবরে কাফন চুরি করতে গেছে, আর ওর হাত ধরে বসে আছে ওই মৃত আল্লাহর ওলি, তাদের ভাষায় আসলে শয়তানের বলি এসব। আর এইসব কিস্সা কাহিনী হয়নি। প্রথম কথা হচ্ছে এসব সোনা ভানের কিস্সা। সোনা ভানের কিস্সা শুনেছেন নাকি? হ্যাঁ, ওই 80 মণ নাকি জলপান করতো, হ্যাঁ, বা দুধে ভাতে আর পানিতে এসব 80 মণ নাকি পান করার কিস্সা কাহিনী। সোনা ভানের কিস্সা বাঙালিদের মধ্যে খুব প্রসিদ্ধ আগের যুগে। তো এসব সোনা ভানের কিস্সা, হাকিমুল উম্মাত সোনা ভানের কিস্সা শোনাচ্ছেন, 80 মণ জলপানের কথাবার্তা। তো মরেই গেল চোর। দরবেশ সাহেব ওই রাত্রে তাহার এক খলিফাকে স্বপ্নযোগে বলিলেন। তার মানে এই আকীদা পীর সাহেবের যে স্বপ্ন দেখাবার ক্ষমতা তার আছে। বলুন, স্বপ্ন দেখাবার ক্ষমতা কার? আপনাকে যদি একটা একটা করে আকীদাই ধরি যে আপনার কি বিশ্বাস আছে, আপনাকে আমি স্বপ্ন দেখাতে পারি? আপনাকে চরমনাই পীর স্বপ্ন দেখাতে পারে যে নিজেই দেখাবে স্বপ্ন, তার হাতে এই পাওয়ার আছে? আপনাকে মোহাম্মদুর রাসূলুল্লাহ, আরও আগে শেষখানেই চলে যান না কেন, সৃষ্টির সেরা যিনি মোহাম্মদুর রাসূলুল্লাহ নিজেই স্বপ্ন দেখাবেন, এই ক্ষমতা মোহাম্মদুর রাসূলুল্লাহকে দেওয়া হয়েছে। একটি দলিল চাই শুধু, কোরআনের একটি আয়াত অথবা রাসূলুল্লাহ একটি হাদিস, যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ক্ষমতা দেওয়া হয়েছে যে তিনি স্বপ্ন দেখাতে পারেন, এসে ক্ষমতা আছে। আছে কোনো দলিল? মা আনজালাল্লাহু বিহি মিন সুলতান, আয়াত ভুলবেন না। আল্লাহ বলছেন এইরকম কোনো প্রমাণ আমি নাজিল করিনি, আমি আল্লাহ। তাহলে এইসব কথা কোত্থেকে আসলো? প্রবৃত্তির অনুসরণ, আরজান অনুমান ভিত্তিক খেয়াল খুশি কথাবার্তা। স্বপ্ন দেখাচ্ছেন, স্বপ্ন দেখাবার মালিক আল্লাহ। ভালো স্বপ্ন দেখাবার মালিক আল্লাহ, খারাপ স্বপ্ন দেখাবার মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। খলিফাকে স্বপ্নে বলিলেন যে আমার কবরে শায়িত চোরকে তুমি গোসল দিয়ে আমার পাশে দাফন দাও। মরে গেছে, এমনি রাখলো না, এখন গোসল দিতে বলছে। এই চোরকে গোসল দিয়ে আমার সাথেই দাফন দাও। স্বপ্নের ভিতরে খলিফা সাহেব জিজ্ঞাসা করেন, হুজুর আপনি টাকা দেওয়া সত্ত্বেও যখন চোর এই কাজ থেকে ফিরে নাই, মানে চোরকে সংশোধন করার চেষ্টা করা হয়েছে, তারপরে সে সংশোধন হয়নি, আবার কাপড় চুরি করতে এসছে, তখন তাহাকে এত সম্মান করার আবশ্যক কি? কেন এত সম্মান করবেন? আপনার পাশে আবার কবর, ফেলেন কোথাও নিয়ে গিয়ে ফেলে দিই টেনে ওকে, কেন আপনার কবরে একে দাফন করব? দরবেশ সাহেব বলিলেন, বাবা আমার বড় চিন্তা হইল যে কাফন চোরের হাত আমার হাতের সঙ্গে লাগিয়াছে, এখন কিয়ামতের দিবসে ওকে ছাড়িয়া আমি কেমনে পুলসিরাত পার হইয়া যাইব?
দেখলেন, এ হলো হাকিমুল উম্মতের আকিদা, আশরাফ আলী থানভীর আকিদা, এ হচ্ছে ইসহাক সাহেব চরমনাই পীরের আকিদা, এ হলো ফজলুল করিমের আকিদা, হ্যাঁ জি, এ হলো দেওবন্দি আকিদা। নিজের পক্ষ থেকে শোনাচ্ছে না, তার কিতাব থেকে, কিতাবও বলে দিচ্ছি আপনাদেরকে, ভেদে মারিফাত ইয়াদে খোদা। আয়াত শুনলেন, কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতে ফারদা, কিয়ামতের মাঠে প্রত্যেকে একা একা হাজির হবে। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যে ফারদা, একা একা হাজির হইতে হবে, আর বলছে যে আমি ছেড়ে যাব না, পুলিশেরা তো সাথে নিয়ে যাব, কবর থেকে সাথে নিয়ে নিল। তারপরে মন্তব্য করছেন যে চরমনাইয়ের পীর, ওগো প্রাণের বন্ধুগণ, আল্লাহর ওলির হাতের সঙ্গে হাত লাগার কারণে যদি একটি চোরের মুক্তি হওয়ার আশা করা যায়, তবে হক্কানি পীরের কাছে মুরিদ হইলে আপনাদের জন্য কত দূর ফায়দা হইতে পারে তাহা চিন্তা করিয়া দেখুন। দলিল, হক্কানি পীরের মুরিদ হওয়ার দলিল কোরআন হইল না হাদিস হইল না সাহাবাই কেরামের উক্তি হইল, কি হইল? একটা চোরের সোনাভানের কিস্সা, হ্যাঁ, হাকিমুল উম্মত বয়ান করেছেন। এতে যদি চোরের মুক্তি হতে পারে, তাহলে আপনি মুরিদ হবেন হক্কানি পীরের কাছে, তো আপনার কি মুক্তি হবে না? এগুলি হলো দলিল ইসলামের। এই কিতাবে আর একটি বিষয় আমি এর আগে অনেকবারই প্রশ্ন উত্তরে বলেছি, এ ইশক, আশেক মাসুক, আল্লাহকে মাসুক বলা, আর যে পীর অথবা সে যে মুরিদ হয়েছে সে হচ্ছে আশেক, আল্লাহর আশেক। আর তারপরে বাংলা ভাষায় তার অর্থই করেছে, অর্থটা তার জবান থেকে শুনিয়ে দিই, আল্লাহর প্রেমিক। আল্লাহর কি? প্রেমিক, অর্থাৎ প্রেম করা এক কথায়। আচ্ছা, প্রেম করা শব্দটি ভালো না মন্দ? একটা মাধ্যমিক পড়া বাঙালি ছেলেও বলতে পারে যে প্রেম করা শব্দটি ভালো না মন্দ শব্দ? হ্যাঁ বলুন দেখি, প্রেম করা ভালো শব্দ, আদবের শব্দ? আপনি বলতে পারবেন আপনার আব্বাকে যে আব্বা আপনার সাথে আমি খুব প্রেম করি। আচ্ছা, বাবার ব্যাপারটি, মাকে কে ভালোবাসে না যে মা গো তোমার সাথে আমার খুব প্রেম রহিয়াছে, আমি খুব প্রেম করি তোমাকে, বলতে পারবেন? তাহলে বোঝা গেল যে এই শব্দ সবার জন্য প্রযোজ্য নয়, বাবার জন্য প্রযোজ্য নয়, মায়ের জন্য প্রযোজ্য নয়, বোনকে বরং আপা আপনার আমি প্রেমিক আর আপনি আমার প্রেমিকা, বলতে পারবেন? তাহলে আশেক মাসুক যে আরবিতে শব্দটি আছে সেটি হচ্ছে কেমন শব্দ? যেটি হচ্ছে স্বামী স্ত্রীর ভালোবাসার প্রেমের শব্দ, অথবা যে নাজায়েজ অবৈধ প্রেম করে তাদের ক্ষেত্রে এই শব্দ নোংরা শব্দ সেই ক্ষেত্রে ব্যবহার করে থাকে। আর যেটি পবিত্র ভালোবাসা, বাবার ভালোবাসা, মায়ের ভালোবাসা, বোনের ভালোবাসা, বোন ভাইকে ভালোবাসে ইত্যাদি, এগুলি হচ্ছে মহাব্বত। এই শব্দ হচ্ছে আরবিতে মহাব্বত, বাংলাতে হচ্ছে ভালোবাসা, স্নেহ করা, শ্রদ্ধা করা, আদর করা, এগুলি শব্দ। আর যদি বাবার জন্য এই শব্দ না চলে, বেয়াদবি শব্দ না চলে, মায়ের জন্য না চলে, বোনের জন্য না চলে, শাশুড়ির জন্য, আরে তোমার মেয়েকেও, শাশুড়ি মা তোমার মেয়েকেও প্রেম করি খুব, আর তোমাকেও প্রেম করি, বলতে পারবেন? কোনো বেয়াদব বাঙালি আছে বলতে পারবে? কখনো পারবেন না। তাহলে আল্লাহকে কি করে এত বড় বেয়াদবি করে বলতে পারবেন? এই কথাই বলেছিলাম যে এই কিতাব বহু বেয়াদবি আছে আল্লাহর সাথে। পৃষ্ঠাতে ইশকার মাসুক, আল্লাহর সাথে ইশকার মাসুক। আর শুধু তাই নয়, এই কিতাবে শোনাবো, বলছে যে একজন লোক আল্লাহর সাথে খেলা খেলতে চায়, প্রেমের খেলা খেলতে চায়। বিয়ে করেছো? বলছে বিয়ে করিনি। আগে বিয়ে করে এসেও, না হলে কেমন করে বুঝবো যে আল্লাহর সাথে কেমন করে প্রেম করে? আউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তুমি বিয়েই করনি, এই প্রেমের স্বাদ পাওনি, দুনিয়ার প্রেমের স্বাদ পাওনি, তো আল্লাহর সাথে কেমন করেই তুমি প্রেম করবে? কি লজ্জাকর কথাবার্তা! এসব কথাবার্তা হিন্দু, খ্রিস্টান, ইহুদি যদি জানে তো ছি ছি থুথু করবে যে এও ইসলাম, তাহলে এই ইসলাম গ্রহণ করার প্রয়োজন কি? আমাদের রামায়ণ মহাভারত যথেষ্ট রয়েছে। এইসব রামায়ণ মহাভারতেরই মতো কথাবার্তা যদি হয়, তাহলে কেন ইসলামের দিকে আকৃষ্ট হবে বাংলাদেশের 10% বা 5% যাও হিন্দু আছে বা খ্রিস্টান আছে, তারা কেন ইসলাম গ্রহণ করবে? এই ইসলাম দেখে, বিকৃত ইসলাম দেখে সঠিক ইসলাম পেশ করতে হবে। সঠিক ইসলাম না পেশ করলে অমুসলিমকে ইসলামের দাওয়াত দেওয়া সম্ভব নয়। আমাদের এখানে একজন ইন্ডিয়ান, উত্তরপ্রদেশের, আহমদ ইয়াদব বলে, এখন বক্তব্য করে, বক্তা সে, এখন মুসলিম হয়ে বক্তা হয়েছে সে, এখন আছে, আজকে আমার সাথে মাগরিবে দেখা করলো সে তাকে জিজ্ঞাসা করা হলো ইসলাম গ্রহণের পরে যে তুমি ইন্ডিয়াতে কেন ইসলাম গ্রহণ করলি, সৌদি আরবে এসে কেন ইসলাম গ্রহণ করলে? তখন সে জবাব দিয়েছিল, একটি জবাব,
যে ইন্ডিয়াতে আমি হিন্দু ধর্ম আর মুসলিম ধর্মে কোনো পার্থক্য দেখতে পাইনি, কিন্তু সৌদি আরবে যে দেখলাম যে আলহামদুলিল্লাহ এখানে পার্থক্য আছে। হিন্দু ধর্ম শিরকের ধর্ম আর ইসলাম ধর্ম হচ্ছে তৌহিদের আল্লাহর একত্বের ধর্ম। এই পার্থক্য আমার সামনে বাস্তবে প্র্যাকটিক্যালি সুস্পষ্ট হয়ে উঠল। তখন আমি ইসলামের দিকে আকৃষ্ট হলাম, পড়াশোনা শুরু করলাম, মুসলমান হইলাম। আর ওখানে দেখি যে হিন্দুরা দুর্গা পূজা করে আর মুসলিমরা দরগাহের পূজা করে। পার্থক্য কোথায়? হিন্দুদের মধ্যে যে কিস্সা কাহিনী রয়েছে মিথ্যা এসব উপন্যাস ধর্মের নামে, তাও মুসলিমদের মধ্যে পীরতন্ত্র রয়েছে। তাহলে পার্থক্য কোথায়? কিভাবে মুসলিমকে ইসলামের দাওয়াত দেবেন আপনি? শোনেন তাহলে আল্লাহ সম্পর্কে এই বেয়াদবি শব্দগুলি দু একটি শোনাই। নামাজে বা ওয়াজের মাহফিলে অথবা জিকিরের অবস্থায় চিখ মারতে দেখেন অথবা হাত পা আছড়াইতে দেখেন, তবে নিশ্চয় মনে করিবেন যে তাহার রূহ মাসুকের সঙ্গে প্রেমের খেলা খেলিতেছে। মাসুকের সঙ্গে প্রেমের খেলা খেলিতেছে। মাসুক কাকে বলল? আল্লাহকে। আল্লাহর সাথে প্রেমের খেলা খেলিতেছে। কত বেয়াদবি কথাবার্তা। জি, আমাদের দেশে এক শ্রেণী জাহেলা ওই যেন আশেক এলাহি। মদিনা ইউনিভার্সিটিতে এক বিদাতি ছেলে পড়ার জন্য এসেছিল, সম্ভবত চিটাগাং দিক থেকে। তো বংশগত বিদাতি, ওর নাম হচ্ছে আশেক এলাহি। সবাই তাকে নিয়ে ঠাট্টা মজাক করতো, কারণ আরবরা জানে যে আশেক এলাহি, এই সাজে আশেক এলাহি। আমি তুমি ইশ করো, প্রেম করো আল্লাহর সাথে, এ কেমন কথাবার্তা? আরে জায়েজ প্রেম করলে স্ত্রীর সাথে প্রেম করো, আর হারাম প্রেম যারা করছে, লিভ টুগেদার যারা করছে, তারা হারাম প্রেম করছে। আর ইয়ে প্রেম কোথায়? বাবা মায়ের সাথে বোনের সাথে যখন চলে না, তো আল্লাহর সাথেই আশেক এলাহি, আশেক এলাহি। সবাই এর নাম নিয়ে ঠাট্টা মজাক করতো। আরবরা জাহিল হইলেও সে জানে, সহি আকিদা জানে। আকিদার ক্ষেত্রে তাদের ভুল নেই। পাপ করলেও, ফাসিকি কাজ করলেও মাশাআল্লাহ তাদের এই আকিদা একেবারে স্পষ্ট। আপনি আশেক এলাহি বললেই একটা 12 বছর 14 বছর চাই সাজা আশেক এলাহি। তারপরে আরেকটু কথা বলি, কোরআনে কারিমে আল্লাহর মহব্বতের কথা বহু জায়গায় রয়েছে। ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, তোমরা যদি আল্লাহর সাথে মহব্বত করো, ভালোবাসার কথা রয়েছে, মহব্বত শব্দ রয়েছে। তাদের অসুবিধা কি যে মহব্বত বলতো, এই প্রেমে কেন পড়লো তারা? জি, আর এই রহস্যের কারণে পীরের মৃত্যু দিবসকে তারা মৃত্যু দিবস বলে না, কি বলে? ওরস। কারণ প্রেম করলেন, নাজায়েজ আজকাল প্রেম। একজনকে বিয়ে করবেন বলে প্রেম করতে 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 দেশে গেলেন, তারপরে বিয়ে করলেন। এতদিন দেখা সাক্ষাৎ হয়নি, শুধু টেলিফোনে প্রেম চলছে, চিঠি পত্রালাপেই শুধু প্রেম চলছে। আর তারপরে বিয়ে শাদী হইলো, তারপরে দেখা হচ্ছে না, লোকজন একটু সমাগম কমবে, তাহলে রাত্রে গিয়ে দেখা সাক্ষাৎ হবে। ওই যে রাত্রে দেখা হইলো, ওটা হচ্ছে ইয়ামুল ওরস। ইয়ামুল ওরস, বিবাহ শাদীর দিন। পীরেরা আল্লাহর সাথে নাকি এই না প্রেম করতে থাকে, এই বেয়াদবি করতে থাকে, দেখা হয় না, মানে মরণ হয় না। যেদিন মরণ হইল, আল্লাহর সাথে এখন প্রেমের খেলা খেলতে শুরু করলো কি সাক্ষাতে। আউযুবিল্লাহ। এর সাথে তুলনা করা হয়েছে, যে বাসর রাতের সাথে তুলনা করা হয়েছে পীরকে আল্লাহর সাথে। তারপরে মৃত্যুর দিন তারা আল্লাহর সাথে বাসর করে। আউযুবিল্লাহ। এইসব খোরাফাত এবং শিরকি কুফরিয়া বেয়াদবি আকীদা থেকে আল্লাহ পানাহ তার মুসলিম উম্মতকে। ইমাম ফখরুদ্দিন রাজির একটি গল্প শুনিয়েছে এখানে। এক বিদাতি পীর ছিল রুমি। ওই রুমির বরাত দিয়ে এখানে বর্ণনা করেছে চরমনাইয়ের পীর, যে ইমাম ফখরুদ্দিন রাজি খুব বড় আলেম ছিলেন, এতে কোনো সন্দেহ নেই। ইমাম ফখরুদ্দিন রাজি একজন বড় মুফাসসির এবং আলেম ছিলেন। তার একটি প্রসিদ্ধ তাফসির রয়েছে, তাফসির আল কবির। এই লেখকও লিখেছে তার সম্পর্কে। কিন্তু তার সম্পর্কে দেখেন শরীয়ত নিয়ে এবং দ্বীনের ইলম নিয়ে কত ঠাট্টা মজাক করা হয়েছে। বলছে যে ফখরুদ্দিন রাজি নামে এক ব্যক্তি বড় আলেম ছিলেন। একদা তাহার মনে মুরিদ হওয়ার ইচ্ছা হইল। প্রথম কথা হয় কিসসা হচ্ছে বানানো কিসসা, আর না হলে বিভ্রান্তির শিকার হয়েছে। ফখরুদ্দিন রাজি যে বিভ্রান্তির শিকার হবে না, আমল বানা যাবে না। আল্লাহর নবী ছাড়া কারোর জন্য গ্যারান্টি দেওয়া হয়নি। আল্লাহর নবীর হাত দিয়ে ইসলাম গ্রহণ করেছে, অর্থাৎ সাহাবী হয়েছে, তারপরে যাকাত অস্বীকার করে মোরতাদ হয়েছে, এরকম কিছু লোক। ইসলামের ইতিহাস সিরাতুন নবী পড়েন।
আল্লাহ নবীর হাতে হাত দিয়ে মুসলমান হয়েছে, মুসলমান হওয়ার পর মুসাইলামা কাজ্জাব মিথ্যুক যখন নবুয়ত দাবি করলো আল খারাজ এলাকায়, বর্তমান আল খারাজ এলাকায়, ইয়ামামা বলা হয় এলাকায়, তখন তারা ওর কলেমা, তার বংশের লোক ছিল, ওই মুসাইলামা কাজ্জাবে এর বংশের লোক ছিল, বলছে আমাদের বংশের নবী এর প্রতি ঈমান নিয়ে আসবো, মোহাম্মদ রসুল্লাহকে ছেড়ে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহকে বাদ দিয়ে সে মুসাইলামা কাজ্জাবের অনুসারী হয়ে গেল, উম্মত হয়ে গেল। তাহলে যদি আল্লাহ নবীর সাথে সাক্ষাৎ করেও মুরতাদ হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে ইমাম ফখরুদ্দিন রাজির গুমরাহির সম্ভাবনা রয়েছে। ইমাম ফখরুদ্দিন রাজির সম্পর্কে দেখেন কি মজার কথা বলছেন। পীর পাচ্ছে না, মুরিদ হওয়ার ইচ্ছা হলো, কিন্তু মনোপুত কামেল পীর পাইতেছিলেন না। পরে বহুদূরে এক পীর সাহেবের সন্ধান পাইয়া তাহার দরবারে হাজির হইলেন। তাহার অবস্থা দেখিয়া খাঁটি পীর বলিয়া তাহার নিকট পছন্দ হইল। মৌলানা সাহেব খাস সময়ে হুজুরের দরবারে উপস্থিত হইয়া মুরিদ হওয়ার ইচ্ছা প্রকাশ করিলেন। হুজুর পরিচয় জিজ্ঞাসা করেন। তিনি বলিলেন, আমার নাম ফখরুদ্দিন রাজি। পীর সাহেব বলিলেন, আপনি কি ইমাম ফখরুদ্দিন, যাহার সমকক্ষ কোনো আলেম বর্তমানে নেই? তিনি বললেন, জি হ্যাঁ, আমি সেই অধম। পীর সাহেব বলিলেন, বাবা, মজার কথা শোনেন, এখন মজার কথা শোনাচ্ছি। বাবা, আপনার মধ্যে এত এলেম যে এলেমে মারেফাত ঢুকিবার জায়গাই নেই, জায়গাই নেই। এত এলেম হয়েছে আপনার মধ্যে, জাহিরি এলেম হয়েছে মানে শরীয়তের এলেম, যে বাতেনে এলেম আপনার মধ্যে দেব কোথায়, কোনো জায়গাই নেই। বলেন এইসব কথাবার্তা যুক্তিসঙ্গত কথা? সায়েন্স টেকনোলজির যুগে যুক্তিসঙ্গত কথা যে এলেম শিখতে 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 মগজ ভর্তি হয়ে গেছে অথবা হৃদয় ভর্তি হয়ে গেছে, আর এলেম ঢুকবে না, এরকম ব্যাপার স্যাপার আছে নাকি? অনেক সায়েন্স পড়া ছাত্র আছেন এখানে, অনেক ভালো ভালো এখানে ডিগ্রিওয়ালা লোক আছেন আমাদের। বলুন দেখি, কত অযৌক্তিক অবাস্তব কথাবার্তা। ইসলাম কি এরকম অবাস্তব নাকি যে আপনার এত এলেম হয়ে গেছে, এলেম এখন কমাইতে হবে, হ্যাঁ আনলোড করতে হবে, এখন ওভারলোড হয়ে গেছে, না হইলে গেলেন আপনি, না হলে আপনাকে এই বাতিনি ইলম দেওয়া যাবে না। আচ্ছা, এখানে আরেকটি মজার কথা তার সাথে সাথে শুনিয়ে দিই। এখানে এক এলেম ছিল ফখরুদ্দিন রাজির কাছে, তাই না? দিনের এলেম, শরীয়তের এলেম। আর কোন এলেম দেবে? বলছে এলমে মারেফাত ঢুকাইবে। তাহলে একটি কথা এখানে স্পষ্ট হয়, এদের আকীদা থেকে এদের কাছে এলেম দুই প্রকার, আর তা আপনারা শুনেছেন তাদের থেকে। হ্যাঁ, এই জন্য তারা বলে শরীয়ত, হাকিকত, মারেফাত আর কি তরিকত, এসব কথাবার্তা বলেন। আচ্ছা, আর এলেমকে দুই ভাগে ভাগ করে। এই চারটি কথা তো প্রসিদ্ধ রয়েছে, জানি না কি জন্য এইভাবে তারা আবিষ্কার করেছে। তরিকত মানে এই তরিকার উপরে চলতে হবে, মারেফাত মানে গোপনীয় ইলম হাসিল করতে হবে, আর শরীয়ত মানে বাহ্যিক শরীয়ত, নামাজ, রোজা, হজ, যাকাত, উজু, গোসল, এইসব এলেম। হ্যাঁ, আর একটা কি হাকিকত, হাকিকত মানে আল্লাহ পর্যন্ত পৌঁছে যাও, এইটি হবে তাদের ভাষা। তো শোনেন, তাহলে তারা এলেমকে দুই ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে শরীয়ত মানে জাহিরি এলিম, শুধু তাই না, এই শুধু না, এছাড়াও বহু লোকের কথা দেখলাম। দেওবন্দের মোহতামিম কারি মোহাম্মদ তাইয়েব, তার কিতাব আমার বাসাতে রাখা আছে, সেই কিতাবে তিনি এইভাবে স্পষ্ট করে বলছেন। হ্যাঁ, তাহলে দেওবন্দীদের আকীদায় হচ্ছে যে এলেম দুই প্রকার, ইসলামের এলেম, একটা হচ্ছে জাহিরি এলেম আর একটা হচ্ছে বাতেনি এলেম। এই ভাগ কোত্থেকে আসলো? কোরআনের একটি আয়াতে আছে, আমি একটি আয়াত চাই, বেশি চাই না, একটি আয়াত আমার ইমানের জন্য যথেষ্ট, আমার বিশ্বাস করার জন্য যথেষ্ট। আল্লাহ পাকের একটি আয়াত, যেখানে এলেমকে, ইসলামিক শরিয়ার এলেমকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে শরীয়ত, বাহ্যিক, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি, উজু, গোসল, আর আরেকটা হচ্ছে মারেফাত মানে ভিতরের এলেম, যেগুলি সাধারণ মানুষ জানে না, যেগুলি পীর ছাড়া জানা যায় না। একটি আয়াত চাই, অথবা একটি সহিহ হাদিস চাই। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ, সিয়াসিতা জানেন, 6টি কিতাবের একটি কিতাবে একটা সহিহ হাদিস দেখাতে পারলে হবে যে এলেম দুই ভাগে বিভক্ত। কোরআনেও নেই, হাদিসেও নেই, সাহাবায়ে কেরামের উক্তিতেও নেই, কোথাও নেই। আসলো কোথা থেকে? তাহলে এই আগাছা ঢুকলো কোথা থেকে? মুসলিম উম্মাতে। মুসলিম উম্মাকে বিষাক্ত করলো কি করে? এই বিষ কোত্থেকে ঢুকলো? শুনে রাখুন ভালো করে। মুসলিম জাতিকে গুমরাহ করার জন্য আবদুল্লাহ বিন সাবা ইহুদি ছিল, এমন দেশের ইহুদি ছিল, সে ইসলাম গ্রহণ করলো ধ্বংস করার জন্য মুসলিমদেরকে, মুসলিম জাতিতে ফাটল ধরাবার জন্য। তারপরে বিভিন্ন দেশে দূরে দূরে, মক্কা মদিনে আসে না, কারণ মক্কা মদিনে আসলে সাহাবায়ে কেরামের সংখ্যা বেশি রয়েছে, তাবেঈন জ্ঞানী লোকেরা রয়েছে, এখানে তো গুমরাহ করতে পারবো না, চলে গেল আপনার শাম দেশ থেকে তাড়িয়ে দেওয়া হলো। সেখানে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, আর সেখানে অনেক সাহাবায়ে কেরামরা পৌঁছে গেছিলেন, সুতরাং সেখানে কোনো তাল পেল না, চলে গেল মিশরে গুমরাহ, ইরাকে, এসব দেশে গিয়ে গুমরাহ করলো লোকজনকে, নতুন নতুন কথাবার্তা। তার মধ্যে একটি কথা যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ বিশেষ এলেম দান করেছেন, আর আলী রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ তার উলুহিয়াতে, প্রভুত্বে ভাগ দিয়েছেন, অর্থাৎ আলী হচ্ছে ইলাহ।
এই আকিদা ইহুদিদের ঘর থেকে আসলো, আব্দুল্লাহ বিন সাবার আকিদা। সে নিয়ে এসে ঢুকালো মুসলিমদের মধ্যে ফাটল ধরাবার জন্য। মুসলিম জাতিকে ডিভাইড করতে হবে, না হলে ধ্বংস করা যাবে না এই জাতিকে। অনেক চেষ্টা করলাম, যুদ্ধ করে এদেরকে পারা যাবে না, কোনো কিছুতেই পারা যাবে না। তাহলে কিভাবে পারা যাবে? এদেরকে ভাঙন ধরাইতে হবে এদের মধ্যে। কিছু লোককে পয়দা করলো যারা বলতে লাগলো যে আলী এলাহ, আলী মাবুদ, উপাস্য, প্রভুত্বের অনেক গুণ রয়েছে তার মধ্যে, তিনি দিতে পারেন, তিনি নিতে পারেন, এবং তার কাছে বিশেষ এলেম রয়েছে বাতেনি, যা আবু বকরও জানে না, উমরও জানে না, উসমানও জানে না, কেউ জানে না, সাহাবারা কেউ জানে না। বুঝতে পেরেছেন? এই এলেম ওদের থেকে আসলো, যারা গ্রহণ করলো তারা বর্তমানে বিভিন্ন দেশে রয়েছে, যাদের বিভিন্ন দল, তারাও বিভিন্ন দলে বিভক্ত হয়েছে। তাদের মধ্যে যারা একেবারে আপনার বাতেনি আকিদা বিশ্বাসী, অর্থাৎ প্রত্যেকটি ইসলামের পরিভাষা যা রয়েছে, যেমন সলাত, জাকাত, হজ, সম, প্রত্যেকটির বাহ্যিক ব্যাখ্যা না। বলছে সম মানে এই রোজা পালন নয়, সলাত মানে এই নামাজ পড়া নয়, জাকাত মানে এই জাকাত নয়, এই যে জাকাত দিচ্ছেন 2.5% এই সব নয়। এই ফিরকাটিকে বলা হয় বাতেনি ফিরকা। এই ফিরকাকে কি বলা হয়? এরা আসলে পরিচিত শিয়া বলে, শুনে রাখুন ভালো করে, এরা পরিচিত শিয়া বলে, কিন্তু শিয়াদের মধ্যে বিভিন্ন গ্রুপে ভাগ হয়েছে তারা। তার মধ্যে ইরানি জাতি, এরা ইসনা আশারিয়া, 12টি ইমাম নিষ্পাপ মাসুম, এতে বিশ্বাসী। আর আরেকটি দল বাতেনি বলে পরিচিত তারা। আর বাতেনিদের মধ্যে আবার কয়েক ভাগ হয়েছে। যেমন আমি বলেছি যে ভারত উপমহাদেশে যারা বর্তমানে নিজেদেরকে হানাফি বলে, তারা 5 ভাগে বিভক্ত হয়েছে, তেমনই এই বাতেনিরা কয়েকভাবে বিভক্ত হয়েছে। তার মধ্যে কয়েকটির নাম বলছি আপনাদেরকে, যারা বাতেনি, অর্থাৎ শরীয়তের বাতিন রয়েছে, গোপনীয় রহস্য রয়েছে, গোপনীয় অর্থ রয়েছে, যে গভীরতাতে না গেলে ওগুলো জানবে না। যারা নামাজ পড়ে তারা নামাজই পড়ে, জাহিরটাই জানে, ভিতরের যে সালাতের অর্থ হচ্ছে জানেই না। জাকাত 2.5 টাকা দেয়, শুধু বাহ্যিকটা জানে, আসল যে অর্থ সেটা জানেই না। ওরা এই জাকাতে বিশ্বাসী নয়, এই হজে বিশ্বাসী নয়, এই রোজাতে সিয়ামে বিশ্বাসী নয়, এই নামাজেও বিশ্বাসী নয় তারা। তাদের একটি দলের নাম শুনে রাখুন। এই দলগুলি ইন্ডিয়া, পাকিস্তানে রয়েছে, জি, বাংলাদেশেও কিছু রয়েছে, আর কিছু আরব দেশে রয়েছে, আর বিশেষ করে ইউরোপ পশ্চিমা দেশগুলিতে রয়েছে, ব্রিটেনে, ফ্রান্সে এরা রয়েছে। এদের দাওয়াত সেখানে খুব সক্রিয়ভাবে কাজ করছে মুসলিমদের মধ্যে, কারণ সেখানকার মুসলিমরা যেহেতু ইসলাম সম্পর্কে শেখার বড় কোনো ইসলামী প্রতিষ্ঠান নেই, তাদেরকে গুমরাহ করার জন্য বড় সুযোগ রয়েছে। তো এদের নেতারা বেশিরভাগ ওই পশ্চিমা দেশগুলিতে, ব্রিটেন, ফ্রান্সে বাস করে। তাদের একটি দলের নাম আগা খানি। শিক্ষিত লোকেরা অনেকের নাম শুনেছেন, অনেকে লিখে না অমুক আগা খানি ও আগা খানি, এই বাতেনি, তাদের বাতেনি ব্যাখ্যা রয়েছে ইসলামের। আর একটি নাম হচ্ছে বোহরা, যা পাকিস্তান করাচিতে সবচেয়ে বেশি বাস করে, আর ইন্ডিয়ার বোম্বাই সবচেয়ে বেশি বাস করে। যাদের পুরুষদের স্পেশাল টুপির আর পাঞ্জাবি দেখে বোঝা যায়, আর মহিলাদের বোরকাও আলাদা, তা দেখলেও বোঝা যায়। হারামে মক্কা মদিনাতে হজ মৌসুমে বা অন্য উমরার মৌসুমে দেখতে পাবেন বোহরা এরা। আচ্ছা, বোহরারা আর আগাখানিরা, এরা তাদের যে বর্তমান যে কোনো যুগের যে ইমাম হবে তাদের নিষ্পাপ, তাকে সেজদা করে, তাকে যদি সামনে না পায় তাহলে তার ছবি রেখে সেজদা করে। এবং আমার ওস্তাদ মদিনা ইউনিভার্সিটি তিনি বলেছিলেন যে এই বোহরারা, তারা প্রত্যেক দোকানে এবং প্রত্যেক রুমে তাদের ইমামের সুলতানের ছবি থাকবে, মানে যিনি নিষ্পাপ ইমাম, তাদের মাসুম ইমাম, আর তাকে তারা সেজদা করে। দোকান যেমনই খুলবে তেমনই হিন্দুদের মতো, হিন্দুরা যেমন পূজা পাঠ করে দোকান খুলে, তেমনই তারা করবে। এটি আমি পরীক্ষা করার জন্য একবার কলকাতা গেলাম। কলকাতা গিয়ে দেখলাম একটা বোহরার দোকান। বললাম এই সুযোগ, দোকানে কিছু কেনাকাটার বাহানায় কেনবো না, একটু ঘোরাঘুরি করবো, দেখি তো ভিতর দিয়ে গিয়ে আছে। ঢুকতে মাত্রই ভিতরে দেখি ওই যে যেমন ওয়াল রয়েছে, ওয়ালে ওই সুলতানের ছবি, তাদের ইমাম মাসুমের ছবি, আর তার পূজা করে তারা বোহরা। তারপরে শাম দেশে, সিরিয়া দেশে জি রয়েছে নোসাইরি। আর একটি দল রয়েছে দুরুজ। এরা হলো সব বাতেনি। এদের কাছে ইসলামের বাতেনি গোপনীয় ব্যাখ্যা রয়েছে, যা সাধারণ লোক জানে না। তারপরে যারা এই 12 ফিরকা, আপনার ইসনা আশারিয়া 12 ইমামে বিশ্বাসী, যারা শিয়া রাফেজি, তাদের কাছেও তাদের কথা শুনেন। তাদের কথা হচ্ছে যে কোরআনে কারিমে যা আছে তা তো জাহেরি সবাই জানে, কিন্তু 10 পারা গোপনীয় আছে, তাদের এক শ্রেণীর লোকদের বিশ্বাস। এবং তাদের কিছু লোকের বিশ্বাস 10 পারা না হইলেও কিছু আয়াত আছে যেগুলিকে মাইনাস করে দিয়েছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাকি সরিয়ে দিয়েছে, যেগুলোতে আলীর অনেক বৈশিষ্ট্যের কথা ছিল, আলীর খেলাফতের কথা ছিল। তো প্রথম খলিফা তিনি হবেন, তারপরে আলীর মধ্যে প্রভুত্বের ক্ষমতা রয়েছে, আর তারপরে ইত্যাদি। তারপরে ইসলামের অনেক গোপনীয় ব্যাখ্যা রয়েছে, এগুলি কথা ছিল সব, সেগুলিকে সরিয়ে দিয়েছে কোরআন থেকে। কোরআন তাদের কাছে সুরক্ষিত নয়, এই আকীদা তাদের রয়েছে। জি, এই হচ্ছে বাতেনি ফিরকা। এই বাতেনি ফিরকাদের থেকে সুফিবাদ কিছু নিল, শুধু হিন্দু ধর্ম থেকে নেয়নি,
আর ইসলামের লেবাস পরায়নি। এরা নিয়েছে ওই বাতিনি আব্দুল্লাহ বিন সাবা ইহুদির আকীদা, যে শরীয়ত হচ্ছে বাহ্যিক, যা নামাজ রোজা মাসলা মাসালি ইত্যাদি এগুলি আলেম ওলামারা জানে, আর বাতিনি যে গোপনীয় যে ব্যাখ্যা রয়েছে ইসলামের, তা বিশেষ বিশেষ ব্যক্তিরা অর্থাৎ পীরে কামেলরাই জানে। এই জন্যই দেখা যায়, আমি সাজরানামা, তার সাজরানামা, আমাদের এই চরমনাইর পীর সাহেবের সাজরানামার কথা আপনাদেরকে শোনাবো। এই সাজরানামাতে যে সিলসিলা তিনি পৌঁছিয়েছেন, তিনি আবু বকর পর্যন্ত পৌঁছাননি, ওমর পর্যন্ত পৌঁছাননি, উসমান পর্যন্ত পৌঁছাননি। কোথায় পৌঁছেছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত। কেন? রহস্য কি? ওই যে আব্দুল্লাহ বিন সাবার কাছ থেকে ওই যে শিক্ষানো হয়েছে, বাতেনি শিক্ষা, আর পীরতন্ত্রের শিক্ষা ও বাতেনি শিক্ষা। জি, যার ফলে সাজারা যখন আসবে তখন আবার আর একটু কিছু শোনাবো। আচ্ছা, ফখরুদ্দিন সাহেব বললেন, ইমাম ফখরুদ্দিন, যে হুজুর তবে আমার উপায় কি? আমার এত ইলম হয়ে গেছে, আপনি দিতেই পারবেন না আর মারিফতি ইলম, তার কি করব? হুজুর জবাব দিলেন, বাবা, পীর জবাব দিচ্ছে, এক কাজ করুন, 1 বছর যাবৎ কিতাব দেখা বন্ধ করিয়ে দেন। 1 বছর যাবৎ কোরআন হাদিস পড়া, কিতাব দেখা বন্ধ করিয়ে দেন। বলুন, এটি কোনো খাঁটি মুসলিম বলতে পারে যে কোরআন হাদিস পড়ায় আপনার মহা মুশকিল হয়ে গেছে, আল্লাহ পর্যন্ত পৌঁছাতে বাধা, সুতরাং আপনি 1 বছর স্টপ করে দেন? আমার মতো লোক 1 বছর যদি কোরআন হাদিস ছেড়ে কোম্পানিতে চাকরি করতে লাগে, তো আমার ইলম কতটা কমবে আপনি চিন্তা করেছেন? মদিনা ইউনিভার্সিটি থেকে পাশ করা হয়ে গেল প্রায় 14-15 বছর। যদি তখন থেকে যদি অন্য লাইনে চাকরি করতে লাগলাম, অনেক বেতনের অফার, কোম্পানিগুলিতে চাকরি করলে আরবি যেহেতু আমরা জানি কয়েকটি ভাষা, অনেক বেতন পাওয়া যাবে, ইসলামী, সেটা ইসলামী প্রতিষ্ঠান ছেড়ে দিয়ে যদি সেখানে যেতাম, তো আজ জিরোতে চলে আসতাম, যা পড়েছিলাম তা শেষ হয়ে যেত। জি, কি শিক্ষা দেওয়া হচ্ছে তাহলে? যে শরীয়ত শিখিও না, এ হচ্ছে আল্লাহকে পাওয়াতে বড় বাধা। জি, তাহাতে যতটুকু জায়গা খালি হইবে ওইখানে কিছু এলিমা মারিফাত রাখিতে চেষ্টা করিব, তখন ওখানে মারিফত দেব তোমাকে। অথবা মাওলানা সাহেব জঙ্গলের ভিতরে গিয়া কয়েকটি পুরাতন মসজিদে বসিয়া কাগজ কলম লইয়া লিখিতে আরম্ভ করিলেন, জঙ্গলে চলে গেলেন। বলুন, জঙ্গলে যাওয়া ইসলামে আছে নাকি? জুমার দিনে বলেছি, লা রহবানিয়াতা ফিল ইসলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসলামে বৈরাগ্যবাদ নেই, ইসলামে সন্ন্যাসী হওয়া নেই, বনে জঙ্গলে গিয়ে ইবাদত করা, উপাসনা করা ইসলামে নেই, হারাম। আল্লাহ কোরআনে সূরা হাদীদে বলছেন রহবানিয়াতান, কোরআনের আয়াত শুনে রাখুন। এখানে তো কোরআন আর হাদিস পাবেন না। শুনুন আমার কাছে কোরআন এবং হাদিস, এবং শিখতে অভ্যাস করুন। রহবানিয়াতান ইবতাদাউহা, তারা এই বৈরাগ্যবাদকে তারা আবিষ্কার করেছে, আল্লাহ বলছেন আবিষ্কার করেছে তারা। জি, আল্লাহর দিনে বৈরাগ্যবাদ নেই। 10 দিনের এতিকাফ মাত্র আছে, তাতেও আপনি কোরআন হাদিসের চর্চা করেন, পড়াশোনা করেন, কোরআন তেলাওয়াত করেন, তাতে ইবাদত হচ্ছে, এলেমও হচ্ছে আপনার। তার মধ্যে ইসলামিক আলোচনার সুযোগ হলে এতেকাফও করছেন, ইসলামিক বক্তব্য রাখেন মসজিদে বসে বসেই, মসজিদের বাইরে গিয়ে নয়, যাতে করে কোরআন হাদিসের হয় চর্চা হতে থাকে। শোনেন, তারপরে অথবা মাওলানা সাহেব জঙ্গলের ভিতরে গিয়ে কয়েকটি পুরাতন মসজিদে এসব করতে লাগলেন, কাগজ নিয়ে লিখালিখি করতে লাগলেন। ওটাও পছন্দ হলো না পীর সাহেবের। 1 বছর পরে পীর সাহেবের দরবারে হাজির হইয়া তিনি বলিলেন, আপনার আদেশ অনুযায়ী কোনো কিতাব দেখি নাই। 1 বছর কোনো কিতাব দেখে নাই, কিভাবে গুমরা করছে তাহলে? হুজুর বলিলেন, তবে এত দীর্ঘদিন কি করিয়াছেন? বলিলেন, হুজুর কিছু লিখিয়াছি, কিছু লিখিয়াছি। হুজুর বললেন, কি লিখিয়াছেন? আমাকে দেখান। হুজুরের কথা মতো সেই লেখা হুজুরের সম্মুখে লওয়া হইলে উহা দেখিয়া তিনি অবাক হইয়া বলেন, বাবা, এত বড় তফসির কিতাব না দেখিয়া লিখিয়াছেন? তফসির কবির লিখে দিয়েছেন তিনি। তফসির লিখেছেন, তাহলে তো কাম খারাপ হয়ে গেছে, তাহলে তো আরও এলেম বেড়ে গেছে। শোনেন, তার ভাষায় শোনেন, আমার ভাষায় না বলে পীর সাহেবের ভাষায় শোনেন। ইহাতে আপনার এলেম আরও বৃদ্ধি পাইয়াছে, তাই আপনাকে আমি মুরিদ করিতে পারিব না। তাহলে মুরিদ কারা হয়? জ্ঞানী হয় না জাহেল মূর্খ অকাটগুলি হয়? যত বড় জাহেল হবেন তত বড় মুরিদ হইতে পারবেন। বুঝতে পেরেছেন? কারণ যত বড় জাহেল হবেন তত শয়তানের শিকার করতে পারবে, শয়তান তত বেশি পথভ্রষ্ট করতে পারবে। আলেমকে, জ্ঞানীকে শয়তান পথভ্রষ্ট করতে পারে না। এলেম যত কমবে তত বেশি শয়তান সুযোগ নেওয়ার চেষ্টা করবে। বাস্তব কথা কিনা দেখুন, এলেম কমাচ্ছে কারণ শয়তানে গ্রাস করবে, তো তাদের সুযোগ নিতে হবে। এত বড় আলেম ফখরুদ্দিন রাজি, এত বড় মুফাসসির, তাহলে তো এলেম না কমালে শয়তান গ্রাস করতে পারছে নাকি? তাই আপনাকে আমি মুরিদ করিতে পারিব না। আপনাকে আমি দোয়া করি, প্রকাশ থাকে যে মৌলানা সাহেব যে কিতাব লিখেছেন তাহার নাম তফসিরে কবির, যাহার মূল্য এখনও 2-3 হাজার টাকার কমে নাই। যাই হোক, তারপরে কেমন করে তাকে মুরিদ বানাবে শোনেন। সেখান থেকে রওনা হইলেন,
সেখান থেকে মৌলানা সাহেব গভীর এলিমের পরিচয়। মৌলানা সাহেব এই কথা শুনিয়া দুঃখিত মন নিয়ে, মানে মুরিদ তো আর হইতে পারলেন না, কাম খারাপ হয়ে গেল, আর কত এলিম কমাবে, এলিম আর কমাতে পারছে না, 1 বছর গেল। রওনা করিলেন এবং চিন্তা করিলেন যে মৃত্যুর সময় যখন শয়তান ঈমান লুটিবার আসিবে তখন পীর ছাড়া উপায় নাই। কি শুনলেন? মৃত্যুর সময় যখন শয়তান ঈমান লুটিবার জন্য আসিবে তখন পীর ছাড়া উপায় নেই। পীর সাহেব তো আমাকে মুরিদ করিলেন না, এখন আমার উপায় কি? আমার উপায় কি? এখন আপনাদেরকে প্রশ্ন করি, কারণ প্রশ্ন না করলে আর এসব বাতিলের খণ্ডন না করলে বুঝতে পারবে না যে বিষ ভরা আছে। আচ্ছা বলুন তো, মৃত্যুর সময় শয়তান ঈমান লুটিবার জন্য আসে, এর জন্য একটা হাদিস চাই, একটা আয়াত চাই, আছে? যে মৃত্যুর সময় শয়তান ঈমান লুটার জন্য আসে, অন্য সময় আসে না। অন্য সময় যেমন শয়তান বিভ্রান্ত করার চেষ্টা করে তেমন মৃত্যুর সময়, কিন্তু মৃত্যুর সময় আপনার কাছ থেকে শয়তান ঈমান কেড়ে নিয়ে চলে যাবে। আপনি যদি ঈমান সৎ আমলের উপরে থাকেন, 5 ওয়াক্ত নামাজের উপরে থাকেন আর শরীয়তের পাবন থাকেন, আপনার ঈমান কাড়ার সুযোগ কী করেই পাবে? না শিরক করলেন, না বেদাত করলেন, না পাপ করেছেন, সৎ পথে আছেন আপনি। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি মৃত্যুর মুহূর্তে লা ইলাহা ইল্লাল্লাহ বলার সুযোগ পাবে সেই ব্যক্তি জান্নাতে যাবে। তো কোথায় শয়তানে ঈমান হরণ করে নেবে? আচ্ছা ঈমান হরণ, আর আরেকটি কথা, তখন পীর ছাড়া উপায় নেই, এর বা দলিল কি? আচ্ছা ঈমান নষ্ট করার জন্য শয়তান লেগে আছে, মানলাম, সব সময় লেগে আছে, মৃত্যুর সময় লেগে থাকতে পারে, তখন পীর ছাড়া উপায় নেই, এ কথার দলিল কোরআনে আছে না হাদিসে আছে? মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান ইন ইয়াত্তাবিউনা ইল্লা যান্না ওয়া মা তাহওয়াল আনফুস ওয়া লাকাদ জাআহুম মির রাব্বিহিমিল হুদা। আল্লাহর পক্ষ থেকে হিদায়াত আসার পরেও তারা গোমরাহ, কোরআন এবং সুন্নাহ চলে আসার পরেও তারা পথভ্রষ্ট। এ কথা ভাবিয়া তিনি শয়তানের সঙ্গে তর্ক করার জন্য 1000 দলিল জোগাড় করিলেন। যাই হোক, তারপরে তার কিস্সা বড়ই কিস্সা। এত দলিল জোগাড় করেও, হাজার হাজার দলিল পেশ করেও নাকি শয়তান বিভ্রান্ত করে দিচ্ছিল কাকে? ফখরুদ্দিন রাজিকে। এই সময় ওই পীর সাহেব পীর সাহেব গল্পটা শোনায়, তার গল্প পুরো না শুনলে বোঝা যাবে না। এইরূপ দুইজনের মধ্যে তর্ক বিনিময় হইতে থাকে। অবশেষে মাওলানা সাহেব এক এক করিয়া 1000 দলিল শেষ হইয়া গেল। 1000 দলিল শেষ হয়ে গেল, শয়তানকে মানাইতে পারলো না যে এক আল্লাহ। শয়তান যদি না মানে তো ছেড়ে দেবো, মানবে না, মানবে না, কত মিথ্যা কথাবার্তা। পারল না যখন, তখন শুনেন তাদের কিস্সা। এখন ইমাম সাহেব এমন বিপদে পড়িলেন যে বাধ্য হইয়া শয়তানের কাছে পরাজয় স্বীকার করিয়া ঈমান হারানোর সম্ভাবনা দেখা দিল। ঈমান হারিয়ে যাচ্ছে, দলিল দিয়েও এলেম শিখাও কোনো কাজ হলো না, ঈমান হারিয়ে যাচ্ছে। এখন বাঁচাবে কে ঈমান থেকে? আল্লাহু আকবার। দেখুন, এই সময় ওই পীর সাহেব বদনা হাতে নিয়ে উজু করিতেছিলেন। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। উজু করছিলেন, তাও অনেক দূরে, অনেক দূরে। তিনি ইমাম সাহেবের এই ভয়ানক অবস্থা দেখিতে পাইলেন, দেখে নিলেন। জি, দেখে নিলেন। আল্লাহর নবী এরকম দেখতেন নাকি? হ্যাঁ, আল্লাহর নবী দেখলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জি গজওয়ায়ে মোরাইসির যুদ্ধে গিয়েছেন, আর সেখানে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কাজায়ে হাজাতে গিয়েছেন পেশাব পায়খানা করার জন্য, আর ওখানে থেকে গেছেন। রাসূলুল্লাহ নিজের উঠে চেপে গেছেন, আর সাহাবারা ভাবছেন, যারা ওই হাওদাটা উঠিয়ে যেটাতে মা আয়েশা বসেছিলেন, ভাবলেন যে মা আয়েশা হয়তো ভিতরে আছেন, হালকা মানুষ ছিলেন তো বুঝতে পারেননি, খালিটা উঠিয়ে দিয়েছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে গেছেন। এমন কোনো কেউ আছে যে নিজের স্ত্রীকে ইচ্ছা করে জেনে শুনে ছেড়ে দেবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওখানে সামান্য একটু দূরে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কাজায়ে হাজাতে গেছেন, তার কাশফ হলো না, তিনি দেখতে পেলেন। আর কত মুসিবত বললেন, এক মুসিবত নয়, এক মুসিবত নয়, কত মুসিবত। মুনাফিকদের সমালোচনা, স্ত্রীর ওপর মিথ্যা অপবাদ, আর 1 মাস ধরে বিব্রত বিচলিত অবস্থায় আল্লাহ কোরআনের আয়াত নাযিল করলেন। কোরআনের আয়াত নাযিল হওয়ার আগে তিনি সন্দিহান হয়ে পড়লেন স্ত্রী সম্পর্কে। দেখো, তুমি যদি এরকম গুনাহ করে থাকো, তওবা করে নাও, তওবা রাস্তা খোলা আছে। মা আয়েশা বলছেন, আমি কি বলবো, আমি কোনো দিশে পাচ্ছি না, কি বলবো। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি বলি এখন যে আমি করি নাই এই কাজ, তাহলে আপনি বিশ্বাস করবেন না। সহিহ বুখারী শরীফের হাদিস। আর সূরা নূরে আল্লাহ আয়াত নাযিল করেছেন, 12টি আয়াত, 14টি আয়াত এই মর্মে নাযিল করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, তার সতীত্বকে স্পষ্ট করে দেওয়ার জন্য। আল্লাহু আকবার। তাহলে এতগুলি সমস্যা হলো, কাশফ হলো না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আল্লাহর নবীর। আর এই ভণ্ড ওলি, যারা শয়তানের ওলি, তাদের অবস্থা দেখুন। তিনি ইমাম সাহেবের এই ভয়ানক অবস্থা দেখিতে পাইলেন।
অতঃপর পীর সাহেব ইমাম সাহেবের বাড়ির দিকে কিছু পানি নিক্ষেপ করিয়া বলিলেন, ইমাম ফখরুদ্দিন রাজি, তুমি শয়তানকে বলি দাও, বিনা দলিলে আল্লাহ পাক এক। 1000 দলিল দিয়ে কাজ হইল না, আর পীর জাহেলের বিনা দলিলে আল্লাহ এক বলাতেই যথেষ্ট হয়ে গেল। বুঝতে পারলেন? সায়েন্সের যুগে কথা তো বুঝতেই পারছেন আশা করি। বিনা দলিলে আল্লাহ এক মেনে নিল শয়তান, কিন্তু দলিল দিয়েও শয়তানকে মানাতে পারলেন না ইমাম ফখরুদ্দিন রাজি। ইমাম ফখরুদ্দিন রাজি, তুমি শয়তানকে বলিয়ে দাও, হইল। তারপরে তিনি এক হইবার জন্য কোনো দলিলের দরকার হয় না, কয়েক মাসের রাস্তা। এখন শোনেন, ওই যে বদনার পানি উজু করতে করতে ছিটালেন, ওটা 2-4-10 কিলোমিটার মধ্যেও না, আর গ্রামেও না। শোনেন না, কয়েক মাসের রাস্তা দূর হইতে আল্লাহ পাকের রহমতে ওই আওয়াজ ইমাম সাহেবের কর্ণে পৌঁছিবা মাত্র আওয়াজও পৌঁছে গেল। শুধু পানি যে পৌঁছিল, পানি তো ছিটা গেলই গেল, কিন্তু আওয়াজও পৌঁছে গেল যে বলে দাও তুমি শয়তানকে ফখরুদ্দিন যে আল্লাহর একত্রের জন্য দলিল লাগে না, বিনা দলিল আল্লাহ এক। শুনেও নিলেন। ইমাম সাহেবের কর্ণে পৌঁছিবা মাত্র ইমাম সাহেব বললেন, শয়তান এখান থেকে ভাগ, এবং জানিয়া রাখ বিনা দলিলে আল্লাহ এক। শয়তান এই কথা শুনিয়া এই বলিয়া চলিয়া গেল যে তোমার ভাগ্য ভালো যে একদিন কামেল পীরের কাছে গিয়া দোয়া নিয়েছিলা। দেখলেন পীর বানাবার কেমন অস্ত্র। কেন চরমনাইয়ের সংখ্যা বাড়বে না? হ্যাঁ, যে আলেম হয়ে কোনো কাজ হইল না, গুমরা হওয়ার আশঙ্কা, কিন্তু পীরের কাছে একদিন সাক্ষাৎ যে করেছিলেন। এইসব যদি কুফরি শিরকি বিশ্বাস থাকে, তাহলে বাংলাদেশে গিয়ে প্রবাসী মানুষ, ব্যাচেলার মানুষ, দেশে দেশে স্ত্রী আছে, আর দেশে গিয়ে স্ত্রীর কাছে না গিয়ে কেউ টুঙ্গিতে যাচ্ছে, আপনি যাবেন চরমনাই, যারে বাবা কমপক্ষে একবার তো দেখা করে আসি, কারণ শয়তান থেকে বাঁচতে হলে পীরে কামেল লাগে, তাই না? এই গুমরাহিতে মুসলিম জাতি, বাঙালি জাতি পড়ে আছে। গায়েব অদৃশ্যের কথা আল্লাহ পাক ছাড়া কেউ জানেন। বহু আয়াত রয়েছে, সময় প্রায় শেষ হতে যাচ্ছে, সেজন্য কথা আর লম্বা করা যাবে না। এ সম্পর্কে আপনাদেরকে দু একটি গায়েব সম্পর্কে আয়াত শোনাই। আল্লাহ পাক ইরশাদ করেছেন সূরা আনআম আয়াত নম্বর 59। আল্লাহ বলেছেন ওয়াইনদাহু মাফাতিহুল গায়ব, অদৃশ্যের গায়েবের চাবি কাঠি একমাত্র আল্লাহর নিকটে রয়েছে। ওয়াইনদাহু লা ইয়ালামুহা ইল্লাহু, আল্লাহ ছাড়া গায়েবের কথা কেউ জানেন না। তাহলে ওই পীর দরবেশ কেমন করেই জানলো কয়েক মাসের রাস্তা যে ফখরুদ্দিন রাজি এখন শয়তানের সাথে বিপাকে পড়েছে, 1000 দলিল দিয়েও মুক্তি পায় না, এখন হেরে যাচ্ছে, এই তো চলে যাবে, কাফের হয়ে জাহান্নামে চলে যাবে, আমি বাঁচাই তাকে। কেমন করে জানলো? আপনি কোরআন মানবেন না কিচ্ছা কাহিনী মানবেন? আল্লাহু আকবার। আল্লাহ পাক আরও ইরশাদ করছেন, নবী গায়েব জানতেন, গায়েব জানতেন। আল্লাহ যতটুকু জানিয়ে দিয়েছেন ততটুকুই। গায়েব জানলে তিনি তায়েফে আহত হতে যেতেন না। আর ওই 50 জনকে নিযুক্ত করার সময়ই জানতেন যে তোমাদেরকে এখানে নিযুক্ত করলাম, কিন্তু লাভ নেই, আমাকেই থাকতে হবে এখানে, কারণ তোমরা নেমে যাবে, আর নামলে পিছন দিক থেকে এসে আক্রমণ করে দিয়ে আমার দাঁত শহীদ হবে, আর আমি আহত হব, আমার 70 জন সাহাবা শহীদ হয়ে যাবে। সব জেনে শুনে এগুলি করেছেন নাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গায়েব জানতেন? তো নবী গায়েব জানতেন না, আর এই ভণ্ডরা গায়েব জানে। আল্লাহ পাক ইরশাদ করছেন, নবীকে বলতে বলছেন, কুল, হে নবী বলে দেন, লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান ইল্লা মাশা আল্লাহ, আমি আমার জন্য না লাভের মালিক না ক্ষতির মালিক, আমি নিজের ক্ষতিও করতে পারি না আর নিজের উপকারও করতে পারি না, ইল্লা মাশা আল্লাহ, আল্লাহ না চাইলে। ওয়ালাউ কুনতু আলামুল গায়বা, তারপরের অংশটুকু, আর আমি যদি গায়েব জানতাম, চোখের আড়ালের কথা জানতাম, অদৃশ্যের কথা জানতাম, লাস্তাকসারতু মিনাল খায়র, তাহলে অজস্র মঙ্গল আমি হাসিল করে নিতাম। ওয়ামা মাসানিয়া সু, আর আমাকে কখনো বিপদ স্পর্শ করতে পারতো না, কখন আমি ক্ষতিগ্রস্ত হইতাম না। বহু ঘটনা রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়। 70 জন সাহাবীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে তালিম দেওয়ার জন্য পাঠিয়ে দিচ্ছেন, আর ধোঁকা দিয়ে গিয়ে রাস্তাতে তারা শহীদ করে দিচ্ছে। আল্লাহ নবী জেনে শুনে ওই গায়েবগুলি জানতে পারেননি, আল্লাহ নবী জানতে পারলেন না। আর এরা কয়েক মাসের রাস্তা এত দূর থেকে জেনে নিল যে গুমরা হয়ে যাচ্ছে, তাই আওয়াজ দিয়ে আবার আওয়াজও পৌঁছে যাচ্ছে, আওয়াজও পৌঁছে যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলি এই মুহররম মাসের উপলক্ষে বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা তো বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতে রয়েছেন, বেঁচে রয়েছেন। দেওবন্দীদের আকীদা আর বেরেলভীদের আকীদা যে হায়াতুন নবী, নবী বেঁচে রয়েছেন। তো নবী করিম সাল্লাল্লাহু যখন কারবালার মাঠে দেখলেন দুর্দিন অবস্থা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর, তার আগে ডাক দিতে পারলেন না, বরং মক্কা থেকে বেরিয়েছেন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনার পাশ দিয়ে যখন অতিক্রম করে যাচ্ছিলেন ইরাকের উদ্দেশ্যে, তখন জানতেও পারলেন না, আওয়াজও দিতে পারলেন না, আওয়াজও পৌঁছল না, হোসেন
হে প্রিয় নাতি, কত তুমি আদরের নাতি, তোমার শরীরে কত জায়গায় যে আমি চুমন দিয়েছি, হাই রে, হেই নাতি তুমি চলে যাচ্ছ, ওই জালেমেরা জুলুম করে তোমাকে শহীদ করে দিবে, তোমার পরিবারকে সবকে ধ্বংস করে দিবে, খবরদার তুমি যেও না, ওরা বিশ্বাসঘাতক ইরাকের লোকেরা, ওরা গাদ্দার, রাতারাতি তারা পাল্টিয়ে যাবে। এই কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন না কেন? আল্লাহু আকবার। বুঝে আসছে আশা করি বুঝতে পারছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মর্যাদা হাসিল হলো না, আর এই ভণ্ডগুলিকে এই মর্যাদা হাসিল হলো। যা এই কিসসা কাহিনীতে এই কিতাবে ভেদে মারিফাতে ইয়াদে খোদাই শুনছেন, আপনি এখন কোনটা বিশ্বাস করবেন করুন? আল্লাহর কথা, রসুলের কথা, আর রসুলের সিরাত মোতাবেক জীবনযাপন করবেন, আর নাই ভণ্ডদের কথা মোতাবেক জীবনযাপন করবেন। কথা বহুত রয়েছে, আর কিতাবে এমন ভুল রয়েছে যেগুলি বলাও জরুরি, আর সময়ও প্রায় শেষ হতে যাচ্ছে, সুতরাং আলোচনা আমি সমাপ্ত করতে যাচ্ছি। আর একটি কথা তার সাথে সেন বলছে, পীরে কামেল ছাড়া ঈমান নিয়ে যাওয়া কতটুকু সম্ভব? পীরবিহীনে শুধু এলমে জাহের শিক্ষা করিয়া ঈমান নিয়ে যাওয়া যে অসম্ভব, ইহার উপরই মৌলানা রুমি এই মিসাল দিয়া বলিয়াছেন। অর্থাৎ পীরে কামেল ধরে যেতে হবে, আর না হলে যদি শরীয়তের শিক্ষা নিয়ে এলমে জাহের, দেখলেন এলমে জাহের একটু আগে বললাম না, জাহির আর বাতেন কোত্থেকে এসছে? ওই বাতেনিদের ধর্ম আব্দুল্লাহ বিন সাবা ইয়াহুদির কাছ থেকে ওই এলেম এসেছে। জি, বলছে যে এলমে জাহির শিক্ষা করিয়া ঈমান নিয়ে যাওয়া যে অসম্ভব। কোরআনের আলেম হবেন, হাদিসের আলেম হবেন, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ হবেন, ইমাম আবু ইউসুফ হবেন, ইমাম মোহাম্মদ হবেন, হয়ে আপনার এলেম নিয়ে ঈমান নিয়ে যাওয়া অসম্ভব। জি, অসম্ভব। এ হলো দিন। আচ্ছা বলুন তো, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি পীর ছিলেন না মুরিদ ছিলেন? আপনাদেরকে প্রশ্ন করি। দুইয়ের এক তো হইতে হবে, কারণ শুধু শরীয়তের এলেম নিয়ে, ফেকার এলেম নিয়ে ফাকি হয়ে আর ইমাম হয়ে তো মুশকিল, শয়তান তো ধরে নেবে, আর শয়তান তো ইমান কেড়ে নেবে মরার আগেই, তাহলে তো গেছে ইমান। তাহলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কী ছিলেন? হয় পীর ছিলেন, না হয় মুরিদ ছিলেন। যদি মুরিদ থেকে থাকেন তাহলে তার পীর কে ছিল? আর যদি পীর থেকে থাকেন তাহলে কাকে কাকে মুরিদ বানিয়েছেন এর প্রমাণ আছে? জি। আর তিনি আবার কার গদ্দিনাসীন ছিলেন? কারণ পীর হলে আবার খলিফা হইতে হবে, খেলাফত পেতে হবে। যেমন ফজলুল করিম সাহেব খেলাফত পেয়েছেন ইসহাক সাহেবের কাছ থেকে, আর ইসহাক সাহেব খেলাফত পেয়েছেন ইব্রাহিম সাহেবের কাছ থেকে, ইব্রাহিম সাহেব খেলাফত পেয়েছেন রশিদ আহমদ গাঙ্গুহি থেকে, ইত্যাদি ইত্যাদি। তো এই সাজারাও এতে রয়েছে, ইনশাআল্লাহ তাআলা শোনানো যাবে। সময় প্রায় শেষ হতে যাচ্ছে, যথেষ্ট সময় এসে, সুতরাং আর সময় নিচ্ছি না। এখন আপনাদের প্রশ্ন হয়তো অনেকের থাকবে, সুতরাং প্রশ্নের উত্তর দেব। আল্লাহ যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন, আল্লাহ আমাদের আকীদাকে যেন শুদ্ধ করার তৌফিক দান করেন, আমাদেরকে বিদাত, শিরকি, কুফরি এসব ভ্রান্ত আকীদা ছাড়া যেন আল্লাহ তৌফিক দান করেন, আমাদেরকে যেন সহি এলেম শিখার তৌফিক দান করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক আমাদেরকে চলার যেন তৌফিক দান করেন। আমিন। ও সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।